वृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे श्रीनित्यानन्दसहदितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिकचरणद्वयं गोपीजनसमायुक्तं श्रीवृन्दावनमनोहरं ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिन्वितं शरण्यं भृत्यार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्यानुभावमखिलं श्रुतिसारमेकम् आध्यात्मदीपमतितेतिर्शतां तमोऽन्ध्यं संसारिणं करुणयायं पुराणगुह्यं त्वं वैश्वसूनुमुपयामि गुरुं मुनीनां त्वादिदेवां करुणानिधानं तमालवर्णं श्रीहृदावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवत स्वरूपं वागीसजस्य वदने लक्ष्मीजस्य च वक्षसि यस्यास्ति हृदयं संवित् तं नृसिंहमहं भजे प्रह्लाद नारद पराशर पुण्डरीक वैशाम्बरीश शुक शौनक भीष्मदाल्भ्याम् रुक्माङ्गद वसिष्ठार्जुन विभीषणादीन् पुण्णानिमान् परमभागवतान् नमामि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्रीकृष्ण चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पवन अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभुर अभिन्न प्रकाशकाय श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति श्री गुरुपाद पद्म अम विष्णुपाद चिद्विलास श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी महाराजेर रातुल चरण कमल वंदना करे तार अहेतु की कृपा आशीर्वाद याचना करी। तत्पश्चात निखिल विश्वव्यापी श्री गौड़ीय मठ समूहेर प्रतिष्ठाता आचार्य श्री गौड़ेर प्राण पुरुष श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर
तथा शुद्ध भक्ति मंदाकिनीधार परम भगीरथ सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर रूपानुग आचार्य वर्गेर चरण कमल वंदना करे ताঁদের अहेतुक कृपा आशीर्वाद याचना करे। श्री गुरु निताय गौरी सीतानाथ वंदे हरि बोल हरि बोल। अत्र सभायां समुपस्थिताः सर्वेषां भगवत कथा श्रवण पिपासु श्रोतृवृन्दानां एवं श्रद्धामयी मातृवृन्दानां चरणकमलेषु प्रणतिकुसुमाञ्जलि समर्पयामि। गौरी सीतानाथ वंदे हरि बोल हरि बोल। श्री श्री गुरु गौरांगेर अहेतुकी करुणा कना अवलम्बने আমরা সমুপস্থিত হয়েছি এই স্থানে শ্রী ভগবত গুণামৃত আস্বাদনে। শ্রী কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অকৃত্রিম করুণা কণাবলম্বনে জীব এই অত্যন্ত কুলসিত তমসগ্রস্ত কলিযুগেও শ্রী ভগবত অনুকম্পা অবলোকন করবার অবকাশ প্রাপ্ত হয়েছে। কে এমন মহাপুরুষ যে ফোনটা যার এত দরকার ফোনের এখান থেকে উঠে যান। যারা এখানে আছেন মোবাইল ফোনগুলি সুইচ অফ করে দেন, বলা সত্ত্বেও কেন হয় না? শ্রীল প্রবধানন্দ সরস্বতী চরণ জানাচ্ছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত। সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত। প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিম মেকাশ্চৈতন্য চন্দ্রচরণে শরণম প্রয়াতু। শ্রীল প্রবধানন্দ সরস্বতীপাদ বলছেন, যদি কোনো জীব এই সংসার কলমশ থেকে মুক্ত হয়ে, এই মায়ার অবিদ্যা কলমশ থেকে মুক্ত হয়ে ভগবত প্রেমানন্দে নিষ্ণাত হতে চায়, সেই অপ্রাকৃত প্রেমামৃত যদি কেউ অবগাহন করতে চায়, সেই দিব্য প্রেমামৃত সাগরে যদি কেউ সন্তরণ করতে চায়, তাহলে সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিত। চিত্তবৃত্তি যদি সেই সংকীর্তনের অপ্রাকৃত আনন্দ রসে নিমগ্ন হতে চায়, শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণম প্রজাতু। হে জীবগণ, তোমরা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরণ কমলে শরণাগত হও। চৈতন্য নিত্যানন্দের নাহি এসব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অশ্রুধার। সে অপ্রাকৃত প্রেমের ভান্ডারী শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং দাতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র। পদকর্ত বলছেন, কলিঘর তিমিরে গারসল জগজন ধর্ম করম রহু দূর অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি গোরা বড় দয়ার ঠাকুর। তো সেই শ্রী চৈতন্য চন্দ্রের প্রবধানন্দ সরস্বতী চরণ জানাচ্ছেন, শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভূয়োদ অমন্ত দয়া।
শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে মনে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভু অনর্পিত চর গৌর সুন্দর জগতে এসে যে অপ্রাকৃত প্রেম তত্ত্বের অনুসন্ধান প্রদান করেছিলেন, সেই গুপ্ত প্রেম সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু, সেই প্রেম ঢালিলা জগতে। তাই চৈতন্য চন্দ্রামৃতকার বলছেন, প্রেম নামনাদ্ভুতার্থ শ্রবণ প্রথগত কস্য নামনম মহিম্না को वेत्त कस्य वृंदा विपिन महामाधुरी सुप्रवेश। হয়ে গেছে। को वा जानाति राधा परम रस चमत्कार कार्य माधुर्य सीमा में कश्चैतन्य चंद्र चरणे परम करुणया सर्वमाविष्टकार। শ্রী প্রবধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বলছেন, প্রেম নামনাদ্ভুতার্থম শ্রবণ প্রথগত কস্য নামনো মহিম্নো को वेत्ता कस्य বৃন্দাবন বিপিন মহামাধুরী সুপ্রবেশ। শ্রী বৃন্দাবনের অপ্রাকৃত নবযুবদন্দের যে দিব্য প্রেম ক্রীড়ার সন্দেশ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতে দিয়েছিলেন, শ্রী গৌর সুন্দরের পূর্বে এই অপ্রাকৃত নবরস ব্রজের ব্রজ নবযুবদন্দের অপ্রাকৃত রতির সন্ধান এই জগতে কেউ প্রদান করে নাই। প্রেম নামক অদ্ভুত পুরুষার্থের কথা শ্রী গৌর সুন্দরের আগমনের পূর্বে কেউ স্মরণ করে নাই। বেদাদি শাস্ত্র চতুর্বিধ পুরুষার্থের সন্দেশ প্রদান করেছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থ। কিন্তু প্রেম নামক পুরুষার্থের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু এসেই জগৎজীবকে জানালেন। প্রেম পুমার্থ মহান। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেই জগৎজীবকে জানালেন যে এই অপ্রাকৃত প্রেমই হচ্ছে পরম পুরুষার্থ। এর আগে পর্যন্ত আচার্যগণ মোক্ষ এবং পরম পুরুষার্থ রূপে নিরূপণ করেছেন, মোক্ষকে পরম পুরুষার্থ বলে বর্ণন করেছেন, কিন্তু সেই মোক্ষ সুখকে পর্যন্ত তিরস্কার করেন। মোক্ষ সুখ পর্যন্ত তিরস্কারকারী হচ্ছে এই ভক্তি সুখ, এই ভগবত প্রেমানন্দ। এই জন্যই শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, ধর্ম প্রৈহিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতাম বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রেণ মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদবরুদ্ধতিত্র কৃতিভি শুশ্রূষুবিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রৈহিত কৈতবত্র পরম অত্র শ্রীমদ্ ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু যে অপরাকৃত প্রেম রূপে পুরুষার্থের সন্ধান প্রদান করেছেন, বেদে সেই তত্ত্বের অনুসন্ধান পরিলক্ষিত হয় না। বেদ গুহ্য যে ভক্তি পথ, বেদ গোপ্য যে প্রেম পথ, সেই প্রেম মার্গের প্রদর্শক হচ্ছেন প্রেম পুরুষোত্তম যোগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো সেই প্রেম রূপী পুরুষার্থ শ্রীমদ্ ভাগবতে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বলছেন, প্রৈহিত কৈতবত্র পরম অত্র ভাগবতে পরমম ধর্মম নিরূপ্যতে। অত্র শ্রীমদ্ ভাগবতে এই পরম ধর্ম নিরূপিত হয়েছে। যে পরম ধর্ম কি? সেই পরম ধর্মই হচ্ছে প্রেম ধর্ম। প্রৈহিত কৈতবত্র উপসর্গেণ অত্র মোক্ষ অভিসন্ধিরূপী নিরস্ত। শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে বলছেন, এই যে প্রৈহিত কৈতব শব্দ দেওয়া রয়েছে, এই প্র উপসর্গের দ্বারা এখানে মুক্তির অভিসন্ধি, মোক্ষের অভিসন্ধি পর্যন্ত নিরস্তীকৃত হয়েছে। বিল্লমঙ্গল ঠাকুর জানাচ্ছেন, ভক্তি তৈ স্থিরতরম ভগবান যদি স্যাৎ দৈবেন ন ফলতি দেব কিশোর মূর্তি।
मुक्तिशयं मुकुलिताञ्जलिसेवते स्मान् धर्मार्थकामगतयो समयो प्रतीक्षा। तो সেই परम प्रेमेर অনুভূতি লাভ যদি কেউ লাভ করে তাহলে তার কাছে তুচ্ছীকৃত হয়ে যায় স্বর্গাদি উপবর্গ। তাবৎ রাজ্যাদি সুখ সুখ করে মানে যাবৎ ভক্তি সুখ নাহি জানে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। মোক্ষ সুখ পর্যন্ত তার কাছে তুচ্ছীকৃত হয়ে যায়। শ্রী ভগবান বলছেন যে আমার গুণগাথা শ্রবণে আসক্ত চিত্ত সমন্বিত ভক্ত, তাদের কাছে আমি সর্বস্ব প্রস্তুত করে দিলেও শালোক্ত শাস্তি সামীপ্য সারূপ্যৈক তমপ্যুতম দিয়মানম ন গৃহন্তি বিনা মৎসেবনম জানা। দিলেও তারা আমার সেবা ব্যতিরেকে অন্য কিছু প্রার্থনা করে না। বিল্বমঙ্গল ঠাকুর বলছেন ভক্তি তৈ স্থিরতরাম ভগবান যদি সাত। হে ভগবান, আপনার চরণ কমলে যদি আমার অকিঞ্চনা ভক্তি থাকে, নিষ্কিঞ্চনা সেই রতি থাকে, তাহলে কি হবে? বলেন মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান। মুক্তি মুকুট কৃতাঞ্জলি পুটে তাঁর সেবা করবার জন্য, ভগবত ভক্তের সেবা করবার জন্য অভিলাষ পোষণ করেন। যে মুক্তিকে মুমুক্ষুগণ আকাঙ্ক্ষার বিষয় যে মুক্তি, সেই মুক্তি কৃষ্ণদাসী হয়ে কৃষ্ণদাসের সেবা প্রার্থনা করবার জন্য অভিলাষ পোষণ করেন। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান। ধর্মার্থ কামগতয়, এই চতুর্বিধ পুরুষার্থ যাকে বেদ নিরূপণ করেছেন, সেই চতুর্বিধ পুরুষার্থ সময় প্রতীক্ষা, ভগবত ভক্তের সেবা করবার জন্য সময়ের প্রতীক্ষা করতে থাকেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপ্রাকৃত প্রেমরূপী পুরুষার্থের অনুসন্ধান জগজ্জীবকে প্রদান করেছেন। কশ্চ নাম্নো মহিম্ন কো বা জানাতি রাধাম পরমরস চমৎকারকারী মহামাধুর্য সীমা। শ্রী রাধার যে অপ্রাকৃত প্রেম, শ্রী রাধা তত্ত্ব, এই তত্ত্বের অনুসন্ধান জগজ্জীবকে কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই প্রদান করেছেন। মেকশ চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বম আবিষ্কার। শ্রী চৈতন্য মহাপ্রভুই করুণাপূর্বক এই জগতে সেই বস্তুকে আবিষ্কার করেছেন। আবিষ্কার প্রবোধানন্দ সরস্বতীপাদের কথা যে এই অনর্পিত চর গৌর সুন্দরের অবদান বৈশিষ্ট্য হচ্ছেন শ্রী রাধা দাস্য। সেই জন্য বাসুদেব ঘোষ ঠাকুর মহাশয় পদের মধ্যে বলেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। মহিমা প্রেম রস সীমা, রাধার প্রেম রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। বৃন্দাবনম মহামাধুরীষু, এই ব্রজভূমির অপ্রাকৃত মাধুরীমা শ্রী চৈতন্য চন্দ্রের করুণাতেই সমুদ্ভাসিত হয়েছে জগজ্জীবের সৌভাগ্য আকাশে। এই ব্রজদেবীগণের প্রেম মহিমার কথা, এই ব্রজদেবীগণের প্রেমের বিজয় বৈজয়ন্তী উড্ডয়ন করবার জন্যই শ্রী গৌর সুন্দর জগতে এসেছিলেন। ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরের এক স্বভাব ছিল, প্রতিজ্ঞা করেছিলেন তিনি যে যথা মাম প্রপদ্যন্তে স্তাংস্তথৈব ভজাম্যহম, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে।
সেই ব্রজাঙ্গনাগণ যেই প্রকার উপাসনা করেছিলেন, তাদের সেই সমর্থারতির উপাসনায় ব্রজেন্দ্র নন্দনের সেই প্রতিজ্ঞা টিকল না। তাই ব্রজাঙ্গনাগণের চরণ হস্তকমল ধরে রাস রজনীতে শ্যামসুন্দর বলেছিলেন, ন পারেয়ম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্যা বিবুধায় স্বাপিবঃ জামা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলয়া সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। তো বললেন যে হে ব্রজাঙ্গনাগণ, হে ব্রজদেবীগণ, যারা পেছনে আসছেন পেছনেই বসবেন, আগে বসার ইচ্ছা থাকলে আগে আসতে হতো। তো বলছেন কি, যদি সেই অপ্রাকৃত প্রেমের অনুসন্ধান, সেই ব্রজাঙ্গনাগণ হচ্ছেন প্রেমের মূর্তিমান প্রকাশ, প্রেম তত্ত্বের মূর্ত বিগ্রহ, ঘনীভূত প্রেমের স্বরূপ হচ্ছে সেই ব্রজাঙ্গনাগণ। প্রেম তত্ত্বের পরমাচার্য হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। সেই ব্রজাঙ্গনাগণের প্রেম মহিমার কথা কীর্তন করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণ। রাস রজনীতে ব্রজাঙ্গনাগণের করকমল ধরে শ্রী শ্যামসুন্দর বলেছিলেন, যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। হে ব্রজদেবীগণ, তোমরা যে প্রকার সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনাম, সমস্ত প্রকার শৃঙ্খল পরিত্যাগ করে বেদ ধর্ম লোক ধর্ম সমস্ত প্রকার পরিহার করে যে প্রকার আমার ভজন করেছ, আমি আমারই কৃষ্ণ স্বরূপে তোমাদের সেই প্রেমের প্রতিভজন করতে পারলাম না। তাই সেই ব্রজ প্রেমে ঋণী হয়ে শ্যামসুন্দর বললেন, হে স্বামিনী, তোমার কাছে আমি ঋণী। তো সেই ঋণ পরিশোধ করব কিভাবে? বললেন, আমি তো রাজকুমার, তাই আমার রাজমুকুট আর এই করের বংশী তোমার কাছে বন্ধক রেখে গেলাম। তাই শ্রী রাধার চরণ কমলে দাসখত লিখে শ্রী শ্যামসুন্দর তার মুকুট আর বংশী শ্রী রাধার চরণ কমলে বন্ধক রেখে দিয়ে কি করলেন? প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আসলেন। তো সেই প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আসলেন কোথায়? প্রেমের ঋণী হইয়া এলো পলাইয়া যমুনা হইয়া পার। প্রেমের ঋণী হইয়া এলো পলাইয়া যমুনা হইয়া পার। গোপকুল ছাড়ি এলো না দেপুরী দ্বিজকুলে অবতার। গোপকুল ছাড়ি এলো না দেপুরী দ্বিজকুলে অবতার। গোপকুল ছেড়ে প্রেমের ঋণী হয়ে এলো পলাইয়া। প্রেমের ঋণী হয়ে তিনি কি করলেন? গোপকুল ছেড়ে দ্বিজকুলে এলেন। গোবিন্দ গোপকুল পরিহার করে প্রেমের ঋণী হয়ে যমুনা পার হয়ে দ্বিজকুলে অবতার গ্রহণ করলেন। আর যমুনা হইয়া পার, যমুনা পার হয়ে এসে কি করলেন? গঙ্গার তীরে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে আত্মপ্রকাশ করলেন। রাধারানীকে বললেন, হে রাধে, আমার করত দুটি বংশীর দ্বারা বদ্ধ রয়েছে, বংশিকা ব্যতি রেখে আমি থাকতে পারি না। তাই বংশী যেহেতু তোমার চরণ কমলে দিয়েছি, তাই এই কর দুটিকে আর বদ্ধ থাকবে না। এই কর দুটি উন্মুক্ত করে বাহু তুলে তোমার মহিমা কীর্তন করব। তাই আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তি। ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। কালো বরণ পরিত্যাগ করব, ত্যাজি কালো বরণ করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তি।
শ্রী চৈতন্য মহাপ্রভু তো প্রেম দান করবার জন্য এসেছিলেন, আর ভগবত প্রেমটা হচ্ছে ভগবত ভক্তের হৃদয় সম্পত্তি। তাই ভগবান চাইলেও প্রেম দান করতে পারেন না। যদি প্রেম দান করতে হয় তাহলেও তাকে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে। তাই ভক্ত ভাব অঙ্গীকার করে শ্রী রাধার ভাব কান্তি নিয়ে শ্রী চৈতন্য চন্দ্র এলেন। রাধারানীকে বললেন, রাধে তোমার অঙ্গ কান্তি দুটি আমাকে প্রদান করো। কেন? শ্রী রায় তো হচ্ছেন প্রেমের ভাণ্ডারী, তাই প্রেমে ভাণ্ড লই বিতরণ করতে এলেন নদিয়াতে। তেজি কালো বারণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। বললেন প্রেম ঋণটা কিভাবে পরিশোধ করবা জানো? স্বামিনী রাধারানী বললেন, হে শট, তোমার এই সমস্ত লাম্পট্যপূর্ণ কথাবার্তায় আমি আর বশীভূত হব না। কেন? তুমি আমার প্রেমের ঋণ পরিশোধ করবে, তো কিভাবে পরিশোধ করবে? তখন শ্যামসুন্দর বললেন যে, হে রাধিকে, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আর সেই প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আমি কি করব জানো? বললেন, মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। আমি মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। क्षणे क्षणे मूर्छा हवय चेतन, क्षणे क्षणे मूर्छा हवय चेतन, तव नाम गुण स्मोरी। क्षणे क्षणे मूर्छा हवय चेतन, तव नाम गुण स्मोरी। आरे भेबे तब भाव হবে প্রেম ভাব, স্বভাবে ছাড়িব দেহ। ভেবে তব ভাব হবে প্রেম ভাব, স্বভাবে ছাড়িব দেহ। ত্যাজি বংশী কর হব দণ্ডধর, রাখিতে নারিবে কেহ। তদি বংশী কর হব দণ্ডধর। বংশী করের বংশী তোমার কাছে দিয়ে গেলাম, বংশী ধারণ আর করবো না, দণ্ড ধারণ করবো এবার। তো ত্যাজি বংশী কর হব দণ্ডধর, লুথি দেবেন রাখিতে নারিবে কেহ, কেউ আমাকে অবধারণ করতে পারবে না। আর তোমার ঋণ পরিশোধ করবার এটা হচ্ছে আমার উপায়। কি করব আমি? অমূল্য রতন তব প্রেম ধন, অযাচকে দিবায়ানি। অমূল্য রতন তব প্রেম ধন, অযাচকে দিবায়ানি। বীর চন্দ্র কহে তবে সে খালাস, পাইবে প্রেমের ঋণী। বীর চন্দ্র কহে তবে সে খালাস, পাইবে প্রেমের ঋণী, পাইবে প্রেমের ঋণী। কি করলেন? বললেন যে অমূল্য রতন তব প্রেমধন, অযাচকে দিব আনি। অযাচকে বিতরণ করবেন সেই প্রেম, তবে এই ঋণ থেকে মুক্তি লাভ হবে। অমূল্য রতন তব প্রেমধন। শ্রী প্রভানন্দ সরস্বতী পাদ বলেন, পাত্রা পাত্র বিচারণম ন কুরুতে ন সম্পরম বিক্ষতে, দেয়া দেয় বিমর্শ কহি নহিনবা কাল প্রতীক্ষ প্রভু। সদ্যোজ শ্রবণে ক্ষণ প্রণমন ধনাদিন দুর্লভম, দত্তে ভক্তি রসম সেব ভগবান গৌর পরম হে গতি। পাত্র পাত্র বিচার করলেন না, সকলকেই গৌর নিত্যানন্দের নাই এসব বিচার। নাম লইলে প্রেমে দেন বহে অশ্রুধার। তো সেই ব্রজ প্রেমীর ব্রজদেবীগণের মহিমা উন্মুক্ত হস্তে কীর্তন করবার জন্য নদিয়ার ভূমিতে এলেন গৌর সুন্দর। ব্রজপ্রেমের বিজয় বৈজয়ন্তী জগতে উড্ডয়ন করলেন। শ্রীনাথ চক্রবর্তীবাদীর জন্য বলছেন, आराध्य भगवान ब्रजेश तनयस्तद्धाम वृंदावनम, रम्मा काचिदुपासना ब्रजवधु वर्गे न जाकल्पिता। श्री कृष्ण चैतन्य महाप्रभुर्मतमिदम, श्रीमद्भागवत प्रमाणमलम जद विष्णुबाणम धनम।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদরৌ না পর। মহাপ্রভু যে পরম পুরুষার্থ রূপে কৃষ্ণ প্রেমের সন্দেশ প্রদান করেছিলেন, সেই কৃষ্ণ প্রেমের সন্দেশ এই শ্রীমদ্ ভাগবতী হচ্ছেন তার প্রমাণ। শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম যদ বৈষ্ণবানাম ধনম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমেদম, রেকমেন্ডেড বাই লর্ড চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রাদরৌ না পর। আমাদের তাতেই একমাত্র আদর। শ্রীমদ্ ভাগবতে ব্রজদেবীগণের মহিমা কিভাবে কীর্তন হয়েছে, সমগ্র শ্রীমদ্ ভাগবতের মধ্যেই সেই ব্রজাঙ্গনাগণের গুণমহিমাই কীর্তন হয়েছে। যদবদি মহিমা শ্রী ভাগবত কথায়াম প্রতিপদমনুভূতম চাপল্লাভিধেয়ম তদখিল রসমূর্তি শ্যাম লীলাবলম্ব মধুর রসধিরাধা পাদ পদ্মম প্রপদ্যে। যদবিদ মহিমা শ্রী ভাগবত কথায়াম প্রতিপদম অনুভূতম চাপল্লাভিধেয়ম। শ্রীমদ্ ভাগবতের প্রতি শ্লোকে প্রতি ছন্দে সেই ব্রজাঙ্গনাগণের মহিমায় কীর্তিত হয়েছে। বললেন যেখানে ধ্রুব উপাখ্যান, প্রহ্লাদ উপাখ্যান ইত্যাদি রয়েছে, সেগুলি কি বললেন? সেগুলি হচ্ছে শ্রী রাধা দাসের প্রস্তুতি পর্ব। সেই ব্রজ প্রেমে, সেই অপ্রাকৃত প্রেমে অবরোহণ করবার, সেই অপ্রাকৃত প্রেম রাজ্যে আরোহণ করবার এগুলি হচ্ছে ক্রম। এই প্রকার অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম আধক্সজে। অনর্থের নিবৃত্তি ঘটিয়ে সাধক যখন পরাভক্তির অনুসন্ধান লাভ করবেন, তখন সেই পরাভক্তির আচার্যগণ হচ্ছেন সেই ব্রজাঙ্গনাগণ। তাই শ্রী ভগবানও যখন তার অতি অন্তরঙ্গ সখা শ্রী উদ্ধব মহারাজকে প্রেম ভক্তির সাগরে নিমজ্জিত করবার জন্যে মনোভিলাষ পোষণ করেছিলেন, তখন উদ্ধবকেও শ্রী ভগবান বলেছিলেন যে উদ্ধব কি প্রকার শ্রী ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম সখা উদ্ধব। তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একাসনে শয্যা গ্রহণ করেন, শ্রীকৃষ্ণের প্রসাদী বস্ত্র আভূষণ মাল্লাদি অবধারণ করেন, শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট অধরামৃত গ্রহণ করেন। এই প্রকার অন্তরঙ্গ জন হচ্ছেন উদ্ধব। যদুনাম প্রবর মন্ত্রী বৃষ্ণিগণের মধ্যে সর্বোত্তম, যদুনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। তো এই প্রকার ব্রহ্মবিদ বরিষ্ঠ উদ্ধবকেও যখন ব্রহ্মজ্ঞানে পরিনিষ্ঠিত, ব্রহ্মজ্ঞানে নিষ্ণাত উদ্ধবকে যখন শ্রী ভগবান তার অপ্রাকৃত প্রেমরাজ্যে অভিসিঞ্চিত করবার আকাঙ্ক্ষা করলেন, তখন তাকে বললেন, হে উদ্ধব, তুমি ব্রজে গমন করো। কেননা সেই ব্রজের ব্রজাঙ্গনাগণই হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্য। যদি সেই প্রেম তত্ত্বে অভিসিঞ্চিত হতে চাও, সেই অপ্রাকৃত প্রেমামৃত সাগরে অবগাহন করতে চাও, নিমজ্জন করতে চাও, তাহলে সেই ব্রজাঙ্গনাগণের নিকটে যাও। সেই প্রেম মহোদধির উদ্গম স্থল বৃষভানুনন্দিনীর চরণান্তিকে যখন উদ্ধব মহারাজ সমুপস্থিত হলেন, ব্রজাঙ্গনাগণের কাছে যখন আসলেন, তাদের প্রেম বৈভব যখন সন্দর্শন করলেন, তখন উদ্ধব মহারাজ বললেন, এতা পরমস্তনুভৃত ভুবি গোপবধ্যা গোবিন্দ এব নিখিলাত্মনি রূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ ভবভূয়ো মুনয়ো বয়ঞ্চ কিম ব্রহ্ম জন্মভিরণন্ত কথা রসস্য। এই ব্রজের ব্রজাঙ্গনাগণ এতা পরম তনু। আপনাদের কি নিজেদের খুব পাঠ করবার শখ হয়েছে? ময়ূরফোন অনেকগুলি রয়েছে। যদি খাওয়া দাবার অনুষ্ঠান করবার দরকার ছিল, তাহলে আমাদের ডাকার দরকার ছিল না। এটা পরম তর্ণভৃতাম। দেখুন, এগুলো হচ্ছে ব্রজভাবের জিনিস। তো এগুলো এরকম ওই আসবো 1 ঘন্টা বসবো, তারপরে ওই কুমড়ার ঘন্ট খাবো, এসব ব্রজের জিনিস নয়। মানে ব্রজভাব এইভাবে প্রাপ্ত হওয়া যায় না। যারা আসছেন নিচেও জায়গার নিচের থেকেও শোনা যাবে, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবস্থা রয়েছে, নিচে বসে যান। আর পাঠ করবার ইচ্ছা হলে অনেক মাইক ফোন আছে, নিজেরা করুন।
एता परम तनुभृतम भुवि गोपबाध्य गोविंदेव निखलात्मनिरूढ़ भावा। এই সমস্ত ব্রজাঙ্গনাগণ যে প্রকার শ্রী গোবিন্দেতে অত্যন্ত অধিরূঢ় মহাভাব সম্পন্ন, এদের এই ভাব সমুদ্রের এক বিন্দু, এই ভাব সিন্ধুর এক বিন্দু যদি কোনো জীব লাভ করতে পারে সে কৃতকৃত্য হয়ে যান। তো এই জন্য শ্রী উদ্ধব মহারাজ যখন সেই ব্রজাঙ্গনাগণের ভাব সমুদ্রে অবগাহন করলেন, তখন তিনি বললেন যে বাঞ্ছন্তি যদ ভব ভিও মুনয় বয়ঞ্চ। অখিল জগতের মুনিগণ নিরন্তর মনন করে যে পরতত্ত্বের অনুসন্ধান করেন, শ্রুতি শব্দের গহন কারণে যেই পরতত্ত্বের অনুসন্ধান করেন, মননশীল মুনিগণ যেই পরতত্ত্বের নখদ্যুতি অবলম্বন করে কৃতকৃত্য হয়ে যান, সেই অপ্রাকৃত আনন্দকন্দ ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দ এই ব্রজরমাগণের প্রেমের বশীভূত হয়ে ব্রজাঙ্গনাগণের ক্রীড়াপুত্তলিকা হয়ে এই ব্রজভূমিতে বিচরণ করছেন। পিতামহ ব্রহ্মা এই জন্য বলছেন যে অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন। পূর্ণ ব্রহ্ম সনাতন পরাৎপর তত্ত্ব যাদের মিত্রবৎ আচরণ করছেন, যাদের গৃহে বিচরণ করছেন, আঙিনার মধ্যে বিচরণ করছেন, শ্রুতি যেই তত্ত্বকে অনুসন্ধান করছেন, ব্রজের বিপিনে সেই আনন্দকন্দ গোবিন্দ ক্রীড়া করছেন। ব্রজাঙ্গনাগণের প্রেমের এই স্বভাব, এইভাবে বশীভূত হয়ে শ্রী ভগবান প্রেম তত্ত্বের বশীভূত হয়ে ব্রজাঙ্গনাগণের সহিত এই প্রকার তাদের পারতন্ত্র অঙ্গীকার করেছেন। তাই এরা যে প্রকার অধিরূঢ় মহাভাব সংযুক্ত, এই প্রকার ভাব যদ বাঞ্ছন্তি ভব, ভব মানে শিব, বিরিঞ্চি ব্রহ্মা, মুনয় মুনিগণ, বয়ঞ্চ এবং আমাদের মতো প্রেমাতুর ভক্তগণ যেই প্রেমকে বাঞ্ছা করেন, যেই প্রেমের অনুসন্ধান করেন, সেই প্রেমিতেরা, সেই প্রেম সাম্রাজ্যেরা সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। যেন ধ্রুবদাসজি মহারাজ প্রদে বলছেন যে গোপী প্রেম কি ধ্বজা, গোপীগণ হচ্ছেন প্রেম রাজ্যের সাম্রাজ্ঞী। তো সেই কিম ব্রহ্ম জন্মভিরণন্ত কথা রসস্য বললেন, এদের এই অপ্রাকৃত কথামৃত অবগাহন করবার জন্য যদি ব্রজের বিপিনে জন্মগ্রহণ করতে হয়, এরা যেই প্রকার শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদ লাভ করেছে, এরা যেই প্রকার পরতত্ত্বের পরমানুকম্পা লাভ করেছে, এই প্রকার বৈকুণ্ঠের লক্ষ্মী পর্যন্ত লাভ করতে পারে নাই। উদ্ধব মহারাজ বলছেন, নায়ম শ্রীঅঙ্গ উনিতান্ত রতে প্রসাদ সরজোষিতাম নলিনগন্ধ রুচাম কুতন্যা রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠম লব্ধাশিষম যৌদগাদ ব্রজবল্লভীনাম। নায়ম শ্রীঅঙ্গ উনিতান্ত রতে প্রসাদম, নিরন্তর শ্রীঅঙ্গের সংস্পর্শে থাকা লক্ষ্মীদেবী পর্যন্ত সেই প্রকার কৃপা প্রসাদ লাভ করে নাই, যেই প্রকার কৃপা প্রসাদ ব্রজের ব্রজাঙ্গনাগণ লাভ করেছেন। লব্ধাশিষম যৌদগাদ ব্রজবল্লভীনাম, ব্রজের এই বল্লভাগণ রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, সেই রাস ক্রীড়ার সময় ভুজদণ্ডের দ্বারা যাদের কণ্ঠ গ্রহণ করি, শ্রী গোবিন্দ যাদেরকে অপ্রাকৃত প্রেমরসের অভিসিঞ্চিত করেছিলেন, সেই ব্রজাঙ্গনাগণের মতো কৃপা প্রসাদ লক্ষ্মীদেবী পর্যন্ত লাভ করতে পারে নাই। আজও পর্যন্ত লক্ষ্মীদেবী বেলবনে তপস্যারতা, সেই রাসস্থলিতে প্রবেশ করবার মতো তার অধিকার হয় নাই। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি মিলে শ্রীনন্দনন্দনী। তাই উদ্ধব মহারাজ বললেন যে যখন তিনি প্রত্যাবর্তন করবেন, তখন উদ্ধব মহারাজ বলছেন যে আমি এই ব্রজাঙ্গনাগণের বন্দনা করব। যদি এই ব্রজাঙ্গনাগণ হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্যা, তাই গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করবার পর সময় যদি কেউ আচার্যের বন্দনা না করেন, তাহলে সে অকৃতজ্ঞ হয়। তাই ব্রজাঙ্গনাগণের বন্দনা করব। কিন্তু বৃহস্পতির শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম, সে উদ্ধব মহারাজ বলছেন যে এই ব্রজাঙ্গনাগণের আমি কিভাবে বন্দনা করবো, এদের বন্দনা করবার মতো ভাষা আমার জানা নাই। তাই এদের চরণ কমলকে বন্দনা করবার মতো সামর্থ্যও আমার নাই। কি করলেন? চরণ ধুলিকে বন্দনা করলেন। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম পাদরে নমভীক্ষ্ণস যাসাম হরি কথোদ্গীত পুনাতি ভুবনত্রয়ম।
উদ্ধব মহারাজ বললেন যে এদের চরণকে বন্দনা করবার মতো সৌভাগ্য, সামর্থ্য অথবা ভাষা কোনোটাই আমার নাই, কিন্তু যদি বন্দনা না করে যাই তাহলে অকৃতজ্ঞতা দোষ হয়। তাই বন্দনা করলেন কি তাদের চরণ ধুলিকে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদ রেণুম অভিক্ষ্ণস, তাদের চরণ ধুলিকে বন্দনা করলেন। যাসাম হরিকথিত গীতম, যাদের অপ্রাকৃত দিব্য কথামৃত ত্রিভুবনকে পবিত্র করে। তো সেই ব্রজাঙ্গনাগণের চরণধুলিকে বন্দনা করলেন আর বললেন, বিধাতার কাছে প্রার্থনা করলেন যে হে বিধাতা, এই ব্রজের অপ্রাকৃত চরণধুলিতে যদি কেউ অভিসিঞ্চিত হয়, এই অপ্রাকৃত ধুলিকণা যদি কেউ মস্তকে অবধারণ করে, তাহলে তিনি কৃতকৃত্য হয়ে যান। সেই অপ্রাকৃত প্রেম রত্নকে হৃদয়ে অবধারণ করে শ্রী গোবিন্দকে পর্যন্ত হৃদয়ের মধ্যে বশীকৃত করবার সামর্থ্য ধারণ করেন। তাই বললেন, হে বিধাতা, যদি আমার কর্মফল অনুসারে কখনো আমাকে জন্মদান করতে ইচ্ছা করো, তাহলে আমার একটি মাত্র আকাঙ্ক্ষা, आसामहो चरणरेण जुषामहो श्याम वृंदावने किमपि गोलमलतौषधीनां जादुष्टजं सजनार्यं पथं च हित्वा भेजेर्मुकुन्द पदवी श्रुतिभिः विमिग्राम् आशामहो चरणरेण जुषामहो श्याम বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম। হে বিধাতা, যদি জন্মদান করতে হয় তাহলে এই বৃন্দাবনে কোন একটি গুল্ম অথবা লতা করে দিও। পিতামহ ব্রহ্ম প্রার্থনা করছেন, তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমপ্যটব্যাম যদ গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেক। এই গোকুলের রজতে অভিষিক্ত হওয়ার জন্য ব্রহ্মা যে বিধাতার কাছে উদ্ধব মহারাজ প্রার্থনা করছেন, সেই বিধাতাও প্রার্থনা করছেন যদ গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেক। এই বৃন্দাবনের যদি আমি কোন একটা তৃণ হতে পারতাম। তো উদ্ধব মহারাজ বলছেন, যারা পরে আসছে তাদের আগে আসার সুযোগ দেবেন না। আর শ্রীকান্ত প্রভু এখানে বসেন, আর কাউকে সামনে বিক্ষেপ করতে দেবেন না। তো বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম, এই ব্রজভূমিতে কোন একটা গুল্ম অথবা ঔষধি যদি হতে পারতাম। শ্রী উদ্ধব বলছেন, আচার্যগণ বলছেন যে উদ্ধব মহারাজ এই অভিলাষ করলেন কেন, কি কি অভিলাষ করছেন? বৃন্দাবনে কিমপি গুল্ম, লতা আর ঔষধি। বললেন যদি লতা হন, গুল্ম হন অথবা ঔষধি হন, তৃণ হন, এই অভিলাষ। তো তৃণ হওয়ার অভিলাষ কেন? বলছেন যদি তৃণ হই তাহলে এই ব্রজাঙ্গনাগণ যখন ব্রজেন্দ্রনন্দনের বেণুধ্বনি শ্রবণ করে উৎকর্ণা হয়ে তারা অভিসারিকা হয়ে এই ব্রজের নিভৃত নিকুঞ্জের পথে অভিগমন করবেন, তখন তাদের চরণরচ্যুত ধূলি রাশি আমার মস্তকে নিপতিত হয়ে আমাকে, আর এই তৃণভূমিতে যে অঙ্কুর আদি, এই ভূমিতে যে কঙ্কণাদি রয়েছে, সেই কঙ্কণাদি যেন তাদের চরণ কমলে সংবিদ্ধ না হয়, সেজন্য তৃণ হয়ে আমি সেই কঙ্কণকে আচ্ছাদিত করব। তাই তৃণ গুল্ম হওয়ার আকাঙ্ক্ষা করলেন কেন? বললেন গুল্ম বৃক্ষ কি করেন না, এই গুল্ম বৃক্ষগুলির স্বভাব হচ্ছে যে এরা অতি বিস্তৃত হয় না। তো এই গুল্মগুলি কি করলে, গুল্ম বৃক্ষগুলির শাখা প্রশাখার দ্বারা বললেন যদি আমি গুল্ম হই অতি উঁচুতে হলে, তাহলে গোপাঙ্গনাগণ তাদের হস্ত প্রসারণ করে আমার ডাল আদি অবধারণ করতে পারবে না, শাখা আদি অবধারণ করতে পারবে না। তাই শ্রী রাধা মাধব যখন নিভৃত নিকুঞ্জে রতিশ্রান্ত হয়ে তাদের যখন শ্বেতবিন্দু নিঃসৃত হবে, তখন সেই ব্রজাঙ্গনাগণ আমার শাখা পল্লব আদিকে তারা বিখণ্ডিত করে সেই ব্রজনব যুবদনদের অপ্রাকৃত কলেবরে বিজন করবার জন্য আমার ডাল আদি গ্রহণ করবে। সেই জন্য গুল্ম হওয়ার আকাঙ্ক্ষা করলেন। ঔষধি হবেন কেন? বললেন সেই ব্রজাঙ্গনাগণ যখন তারা এই অভিসারিকা হবেন, তাদের চরণ কমলে যদি কোনো প্রকার ক্ষত অঙ্কিত হয়ে যায়, সেই ক্ষতে অনুলেপন করবার জন্যে তারা এই ব্রজের ঔষধি বৃক্ষগুলিকে সংগ্রহ করবে। আমি যদি ঔষধি হই তাহলে সেই ব্রজাঙ্গনাগণের চরণের অনুলেপন হতে পারবো। তৃণ গুল্মলতৌষধীনাম।
উদ্ধব মহারাজ বলছেন যে যা দুষ্টিজ স্বজনম আর্য পথঞ্চ হিত্বা, তারা যেই প্রকার স্বজন আর্য পথ পরিত্যাগ করে শ্রী গোবিন্দের উপাসনা করছেন, শ্রুতিগণ যেই তত্ত্বকে অনুসন্ধান করছেন, শ্রুতিভি ব্রহ্মজ্ঞাম, সেই পরম তত্ত্বের নিকটে তারা অনুধাবন করেছেন, সেই পরম তত্ত্বকে তারা পরম রস আস্বাদন করে পরিতৃপ্ত করেছেন। সেই জন্যই পরম আচার্য হচ্ছেন সেই ব্রজাঙ্গনাগণ। ব্রজতত্ত্ব ব্রজপ্রেম, এই অপ্রাকৃত প্রেমের বাস্তবিক পক্ষে ভালো করে জানবেন যে ভগবত ভক্তি লাভের, ভগবত ভক্তির এটি হচ্ছে পরম স্তর। সমগ্র জীবন, সারা জীবন তিলক কেটে মালা জপ করে যদি প্রেমের এক কণা লাভ করা না গেল, তাহলে সব ব্যর্থতায় পর্যবসিত হবে। হাত শূন্য থেকে যাবে, হাতের মধ্যে কিছু থাকলো না। আর এই প্রেমের একমাত্র প্রয়োজন হচ্ছে লোভ, নিরন্তর হরি কথা শ্রবণ, নিরন্তর লোভ। সেই লোভ জাগ্রত হবে কি করে? শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রেণবতামতে, সে নিরন্তর সেই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করতে করতে লোভ জাগ্রত হবে। যদি সেই প্রকার লোভ জাগ্রত না হয়, শ্রবণের উৎকণ্ঠা যদি জাগ্রত না হয়, তাহলে শ্রীমদ্ ভাগবত বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদে যদি রতিম শ্রম এবহি কেবলম। পরিশ্রম মাত্র সার। এই যে জগতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না, হরিকথা যেখানে হবে, আগে মোটামুটি খাওয়া দাওয়া চব্যজস্যের ব্যবস্থা, এসব এগুলো কিছুই না। পরমার্থের সন্দেশ যদি কেউ লাভ না করতে পারে, হৃদয়ে যদি ভগবত প্রেমের উৎকণ্ঠা জাগ্রত না হয়, যত প্রকার আড়ম্বর এগুলো সব মৃতদেহ অলঙ্কার সদৃশ, অলঙ্কারবৎ। অতএব ভগবত প্রেমের জন্য অপ্রাকৃত তৃষ্ণার জাগরণ হওয়া উচিত। মূলে মূলাভাবাত, আজকের জগতে পাঠ কীর্তনও যা হচ্ছে সেগুলোর মধ্যেও সার বস্তু কিছু নাই, মূলে মূলাভাবাত হয়ে গিয়েছে। শাস্ত্রের কোনো কথা নাই, কেবল আড়ম্বরপূর্ণ। 5000 লোক খেলো, 10,000 লোক খেলো, এ কি জানেন তো? এ আড়ম্বরপূর্ণ মানে অসতী কন্যার বিবাহ সম্পাদন। আড়ম্বরপূর্ণ করে খুব ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বিবাহ দিলেন, কিন্তু সে কন্যার পতিতে রতি নাই, তো বিবাহ নিষ্ফল। তো এই প্রকার তো বিষয় হচ্ছে যে ভগবত প্রেম এই প্রকার উৎকণ্ঠাময়ী বিষয়, যে সাধকের এই প্রকার উৎকণ্ঠা সঞ্জাত হবে। সাধকের হৃদয়ের যখন উৎকণ্ঠা সঞ্জাত হবে, উপনিষদ বলছেন ভগবত প্রাপ্তির কোনো সাধন নাই। শ্রী রূপ গোস্বামীপাদ বললেন যে লৌলম একমেব মূল্যম, এই লোভই হচ্ছে একমাত্র মূল্য যার দ্বারা সেই প্রেমকে প্রাপ্ত হওয়া যায়। এছাড়া এই প্রেমকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, এ সাধনের বিষয় নয়। সাধন দ্বারা ভগবত প্রেম পাওয়া যায় না, ভগবত তত্ত্বকে পাওয়া যায় না। এই লৌল একমাত্র লোভ। এই প্রকার ব্রজাঙ্গনাগণ কোথাও বেদ অধ্যয়ন করেন নাই, ব্রজাঙ্গনাগণ কোথাও গুরুগৃহে বাস করেন নাই, ব্রজাঙ্গনাগণ সন্ন্যাস ব্রহ্মচর্যাদি ব্রত ধারণ করেন নাই, কিন্তু তাদের হৃদয়ে শ্রী গোবিন্দকে প্রাপ্তির জন্য এই প্রকার লোলুপতা, সেই লোলুপতায় শ্রী গোবিন্দকে তাদের বশীভূত করে দিয়েছে। আর এই লোলুপতা জাগৃতির একমাত্র উপায় হচ্ছে সেই কথামৃত শ্রবণ। সেই অপ্রাকৃত রসে যারা নিষ্ণাত হয়েছে, তাদের কাছে জগতের বিষয় সব তুচ্ছীকৃত হয়ে গিয়েছে। এই ভাগবত কি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিলব্ধ ভাষা। আমরা জগতের আদি ব্যাধি উপাধি পরিত্যাগ করতে পারছি না। 1 ঘন্টা মোবাইল বন্ধ রাখবে, তাই অসুবিধা হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ডাকাডাকি হ্যান তেন কত রকমের, এগুলোর দ্বারা হরি কথা হয় না। শ্রী ভগবান শঙ্কর পার্বতী দেবীকে বলছিলেন যে হে উমা, যদি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, তাহলে আমি আমার একটা অনুভবের কথা বলতে পারি। কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম। কৈলাসের মধ্যে পার্বতী দেবী শ্রী শঙ্করকে জিজ্ঞাসা করছেন যে হে মহাদেব, আপনি কার ধ্যানে এত নিমগ্ন থাকেন, কার ধ্যান করে আপনি এই প্রকার তন্ময়তা প্রাপ্ত হন? তখন শ্রী শঙ্কর পার্বতী দেবীকে বলেছিলেন যে হে পার্বতী,
ধন্যসি কৃত পুণ্যাসি পার্বতী প্রাণবল্লভে। হে পার্বতী, তুমি অত্যন্ত ধন্য, কৃতপুণ্য সমন্বিত, তোমার অনেক সুকৃত রয়েছে, তাই তুমি আজকে আমাকে এই কথা জিজ্ঞাসা করছো। আমি তোমাকে বলছি, কিন্তু অতি গুহ্য কথা, কারো কাছে প্রকাশ করবে না। মহাদেব পার্বতীকে বললেন যে আমি তোমাকে অত্যন্ত গূঢ়তত্ত্বের কথা বলছি, অত্যন্ত গুহ্যতম কথা আমার সাধনের। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, সাধন স্মরণ কথা আপন ভজন কথা না কহিবে যথা তথা তাহাতে হইবে সাবধান। তাই মহাদেব পার্বতী দেবীকে বলছেন যে আমি তোমাকে অত্যন্ত নিগুড় কথা, ভজনের নিগুড় কথা বলছি, তুমি কারো কাছে প্রকাশ করবে না। তস্মাৎ যত্নেন গোপয়েত, অত্যন্ত যত্নের সহিত একে সঙ্গোপিত করবেন। দিতে পারো কাকে? দেয়ম শিষ্যান্তায় শিষ্যায় বিষ্ণু ভক্তিরতায় চ। যাদের ইন্দ্রিয় তৃষ্ণা নিবৃত্ত হয়েছে, নিবৃত্ত তর্ষই রূপ নিয়মানাথ, জগতের বিষয় ভোগ থেকে যাদের চিত্ত উপরত হয়েছে, সেই প্রকার শান্ত চিত্তবৃত্তি সমন্বিত বিষ্ণু ভক্তি সমন্বিত ব্যক্তির কাছেই তুমি এই গুহ্য তত্ত্ব প্রকাশ করতে পারো। কি সেই গুহ্য তত্ত্ব? মহাদেব বললেন, ব্রহ্মানন্দ রসাদ অনন্ত গুণিত রম্য রসো বৈ বৈষ্ণব, রম্য রসো বৈষ্ণব তস্মাৎ অনন্ত কোটি গুণোজ্জ্বলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস। ব্রহ্মানন্দাদ অনন্ত গুণিত, বললাম ব্রহ্মানন্দকে তিরস্কারকারী, ব্রহ্মানন্দ অপেক্ষায় অনন্ত গুণ। রম্য রসো বৈষ্ণব, রমণীয় রসে বিচরণ করেন বৈষ্ণবগণ। সেই রস কি? তস্মাৎ ব্রহ্মানন্দ অপেক্ষায় অনন্ত গুণ। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। তাই ব্রহ্মানন্দ অপেক্ষায় উৎকৃষ্ট উজ্জ্বল রস সে বিচরণ করেন বৈষ্ণবগণ। সেই উজ্জ্বল রসের পরমাধারকে বলেন তস্মাৎ কোটি গুণোজ্জ্বল জলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস। শ্রীকৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্তি যাদের সন্নিবিষ্ট হয়েছে, তারা সেই পরম রসে বিচরণ করেন। শ্রুতি তাকেই রসব্রহ্ম বলে নিরূপণ করেছেন। রসো বৈশ ঝেলয়া রসম ঝেলয়া লব্ধানন্দির ভবতী। সেই পরতত্ত্ব হচ্ছে রসস্বরূপ, যাকে লাভ করে নিরানন্দী জীব আনন্দির ভবতী। যাকে লাভ করে জীব পরমানন্দের অনুসন্ধান লাভ করেন। মূর্তিমান আনন্দই হচ্ছেন গোবিন্দ। গাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতি হ্লাদয়তি ইতি গোবিন্দ। জীবের অপ্রাকৃত আনন্দ ইন্দ্রিয় সমূহকে পরমাহ্লাদ যিনি প্রদান করেন, তিনি গোবিন্দ। বললেন, হে পার্বতী, এই হচ্ছে সেই গুহ্য তত্ত্ব। পার্বতী বললেন, এইটাই? আর এ তো আমিও জানি, শ্রীকৃষ্ণ ভজনের দ্বারাই জীব এই প্রকার পরমার্থের পরম শিখরে উন্নীত হতে পারে। মহাদেব বললেন, হেসে বললেন, পুরাটা বলা হয় নাই এখনো। শ্রীকৃষ্ণ রস অপেক্ষা একটা উৎকৃষ্ট রস রয়েছে। বললেন, শ্রীকৃষ্ণ অপেক্ষায় উৎকৃষ্ট তত্ত্ব, উৎকৃষ্ট রস। হ্যাঁ, তচ্চানন্ত চমৎকৃতি শ্রী রাধিকা পাদ পদ্মমেব মধুরাম সর্বস্ব হৃদয়ম মম। শঙ্কর ভগবান বললেন যে পার্বতী, তুমি যে জিজ্ঞাসা করলে, যার ধ্যান করে আমি এতকাল পর্যন্ত নির্বিকল্প সমাধিতে অবস্থান করি, সেই তত্ত্ব হচ্ছে শ্রী রাধার চরণ নখদ্যুতি। তস্মাৎ চমৎকৃতি শ্রী রাধিকা পাদ পদ্মমেব মধুরম সর্বস্ব হৃদয়ম মম। আমার হৃদয় সর্বস্ব, হৃদয় জুড়ে শ্রী রাধার নখদ্যুতি অবলম্বন করে আমি এই প্রকার নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত হই। মহাদেব বললেন যে, হে পার্বতী, এই শ্রী রাধা তত্ত্বই হচ্ছে সারাৎসার তত্ত্ব। আরাধ্যতীতি রাধা, গোকুলেন্দ্র কর্তৃক যিনি আরাধিতা হন, তিনি হচ্ছেন শ্রী রাধিকা। তিনি হচ্ছেন বেদের সার, তিনি হচ্ছেন উপাসনার সার, তিনি হচ্ছেন উপাসনার প্রাণবন্ত রূপ শ্রী রাধা। আরাধ্যতীতি রাধা। তো বললেন মহাদেব সম্মোহন তন্ত্রে বললেন, মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক সুকহারিণী প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভ্রু বিলাসিনী মুনীন্দ্র
वृन्दवन्दिते त्रिलोकसुकुहारिणि प्रसन्नवक्त्रपङ्कजे निकुञ्जभ्रूविलासिनि ब्रजेन्द्रभानुनन्दिनि ब्रजेन्द्रसूनुसङ्गते कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अशोकवृक्षवल्लरी वितानमण्डपे प्रबालबालपल्लव प्रभारुणाङ्घ्रिकोमले वराभयस्फुरत्करे प्रभूतसम्पदालये कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् वृन्दसमन्वितम् श्रीचैतन्यप्रभुं वन्दे श्रीनित्यानन्दसहदितम् श्रीनन्दनन्दनां वन्दे श्रीराधिकचरणाद्वयम् गोपीजनसमायुक्तं श्रीवृन्दावनमनोहरम् ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिन्वितं शरण्यां भृत्यार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्यानुभावमखिलां श्रुतिसारमेकाम् आध्यात्मदीपमतितेतिर्शतां तमोऽन्ध्यम् संसारिणां करुणयायां पुराणगुह्यम् त्वं वैश्वसूनुमुपयामि गुरुं मुनीनाम् त्वादिदेवां करुणानिधानां तमालवर्णां श्रीहृदावतारम् अपार संसार समुद्रसेतो भजामहे भागवत स्वरूपम् वागीसजस्य वदने लक्ष्मीजस्य च वक्षसि यस्यास्ति हृदयं संवित् तं नृसिंहमहं भजे प्रह्लाद नारद पराशर पुण्डरीक वैशाम्बरीश शुकशौनक भीष्मदाल्भ्याम् रुक्माङ्गद वसिष्ठार्जुन विभीषणादीन् पुण्णानिमान् परमभागवतान् नमामि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर
प्राच्यो पाश्चात्य श्रीकृष्ण चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पवन अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभुर अभिन्न प्रकाशकाय श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति श्री गुरुपाद पद्म अम विष्णुपाद चिद्विलास श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी महाराजेर रातुल चरण कमल वंदना करे तार अहेतु की कृपा आशीर्वाद याचना करी। तत्पश्चात निखिल विश्वव्यापी श्री गौड़ीय मठ सुमहिर प्रतिष्ठाताचार्य श्री गौड़ेर प्राण पुरुष श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा शुद्ध भक्ति मंदाकिनी धारार परम भगीरथ सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर रूपानुग आचार्य वर्गेर चरण कमल वंदना करे तादेर अहेतु की कृपा आशीर्वाद याचना करे। श्री गुरु निताई गौरी सीतानाथ वंदे हरि बोल हरि बोल। अत्र सभायां समुपस्थितः सर्वेषां भगवत कथा श्रवण प्रिपाशु श्रोतृवृन्दानां एवं श्रद्धामयी मातृवृन्दानां चरणकमलेषु प्रणतिकुसुमाञ्जलि समर्पयामि। गौरी सीतानाथ वंदे हरि बोल हरि बोल। श्री श्री गुरु गौरांगेर अहेतुकी करुणा कना अवलम्बने আমরা সমুপস্থিত হয়েছি এই স্থানে শ্রী ভগবদ গুণামৃত আস্বাদনে। कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभुर अकृत्रिम करुणा कनावलंबने जीव এই अत्यंत कुलसित तमसग्रस्त कलिजुगेও श्री भगवत अनुकंपा अवलोकन करबार अवकाश प्राप्त হয়েছে। কে এমন মহাপুরুষ যে ফোনটা যার এত দরকার ফোনের এখান থেকে উঠে যান। যারা এখানে আছেন মোবাইল ফোনগুলো সুইচ অফ করে দেন, বলা সত্ত্বেও কেন হয় না? শ্রীল প্রবধানন্দ সরস্বতী চরণ জানাচ্ছেন, संसार सिंधु तरने हृदयं यदि स्यात् संकीर्तनामृतरसे रमते मनश्चेत्। संसार सिंधु तरने हृदयं यदि स्यात् संकीर्तनामृतरसे रमते मनश्चेत्। प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्तिं मेकाश्चैतन्य चन्द्रचरणे शरणं प्रयातु। श्रील प्रबोधानंद सरस्वती पाद বলছেন, যদি কোনো জীব এই সংসার কলমশ থেকে মুক্ত হয়ে, এই মায়ার অবিদ্যা কলমশ থেকে মুক্ত হয়ে ভগবত প্রেমানন্দে নিষ্ণাত হতে চায়, সেই অপ্রাকৃত প্রেমামৃত যদি কেউ অবগাহন করতে চায়, সেই দিব্য প্রেমামৃত সাগরে যদি কেউ সন্তরণ করতে চায়, তাহলে সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিত, চিত্তবৃত্তি যদি সেই সংকীর্তনের অপ্রাকৃত আনন্দ রসে নিমগ্ন হতে চায়, শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণম প্রজাতু। হে জীবগণ, তোমরা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের চরণ কমলে শরণাগত হও। চৈতন্য নিত্যানন্দের নাহি এসব বিচার, नाम लইলে प्रेम देन बहे अश्रुधार। से अपरागित प्रेमेर भांडारी
শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং দাতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র। পদকর্ত বলছেন, কলিঘর তিমিরে 11 জগজন, ধর্ম করম রহু দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি, গোরা বড় দয়ার ঠাকুর। তো সেই শ্রী চৈতন্য চন্দ্রের প্রবধানন্দ সরস্বতী চরণ জানাচ্ছেন, শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভূয়োদ অমন্দ দয়া। শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে মনে পাবে চমৎকার। শ্রী চৈতন্য মহাপ্রভু অনর্পিত চর গৌর সুন্দর জগতে এসে যে অপ্রাকৃত প্রেম তত্ত্বের অনুসন্ধান প্রদান করেছিলেন, সেই গুপ্ত প্রেম সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু, সেই প্রেম ঢালিলা জগতে। তাই চৈতন্য চন্দ্রামৃতকার বলছেন, প্রেম নামনাদ্ভুতার্থ শ্রবণ প্রথগত, কস্য নামনম মহিমনা, কো বেত্ত কস্য বৃন্দা বিপিন মহামাধুরী সুপ্রবেশ। হয়ে গেছে। को वा जानाति राधा परम रस चमत्कार कार्य माधुर्य सीमा, में कश्चैतन्य चंद्र चरणे परम करुणया सर्वमाविष्टकार। श्री प्रबोधानंद सरस्वती पाद चैतन्य चंद्रामृत ग्रंथ बोलছেন, प्रेम नामनाद्भुतार्थम श्रवण प्रथगत कस्य नामनो महिम्नो, को वेत्ता कस्य वृंदावन विपिन महामाधुरी सुप्रवेश। श्री वृंदावনের অপ্রাকৃত নবযুবদন্দের যে দিব্য প্রেম ক্রীড়ার সন্দেশ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতে দিয়েছিলেন, শ্রী গৌর সুন্দরের পূর্বে এই অপ্রাকৃত নবরস ব্রজ নবযুবদন্দের অপ্রাকৃত রতির সন্ধান এই জগতে কেউ প্রদান করে নাই। প্রেম নামক অদ্ভুত পুরুষার্থের কথা শ্রী গৌর সুন্দরের আগমনের পূর্বে কেউ স্মরণ করে নাই। বেদাদি শাস্ত্র চতুর্বিধ পুরুষার্থের সন্দেশ প্রদান করেছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থ, কিন্তু প্রেম নামক পুরুষার্থের কথা শ্রী চৈতন্য মহাপ্রভু এসেই জগৎজীবকে জানালেন। প্রেম পুমার্থ মহান। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেই জগৎজীবকে জানালেন যে এই অপ্রাকৃত প্রেমই হচ্ছে পরম পুরুষার্থ। এর আগে পর্যন্ত আচার্যগণ মোক্ষেব পরম পুরুষার্থ রূপে নিরূপণ করেছেন, মোক্ষকে পরম পুরুষার্থ বলে বর্ণন করেছেন, কিন্তু সেই মোক্ষ সুখকে পর্যন্ত তিরস্কার করেন। মোক্ষ সুখ পর্যন্ত তিরস্কারকারী হচ্ছে এই ভক্তি সুখ, এই ভগবত প্রেমানন্দ। এই জন্যই শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন, ধর্ম প্রৈহিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম শতাম, বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রেণ মূলনম, শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্যো হৃদবরুদ্ধতিত্র কৃতিভি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রৈহিত কৈতবত্র পরম, অত্র শ্রীমদ্ ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু যে অপরাকৃত প্রেম রূপে পুরুষার্থের সন্ধান প্রদান করেছেন, বেদে সেই তত্ত্বের অনুসন্ধান পরিলক্ষিত হয় না। বেদ গুহ্য যে ভক্তি পথ, বেদ গোপ্য যে প্রেম পথ, সেই প্রেম মার্গের প্রদর্শক হচ্ছেন প্রেম পুরুষোত্তম যোগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো সেই প্রেম রূপী পুরুষার্থ শ্রীমদ্ ভাগবতে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বলছেন, প্রৈহিত কৈতবত্র পরম, অত্র ভাগবতে পরমম ধর্মম নিরূপ্যতে। অত্র শ্রীমদ্ ভাগবতে এই পরম ধর্ম নিরূপিত হয়েছে।
সেই পরম ধর্ম কি? সেই পরম ধর্মই হচ্ছে প্রেম ধর্ম। প্রৈহিত কৈতবত্র উপসর্গেণাত্র মোক্ষ অভিসন্ধিরপি নিরস্ত। শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে বলছেন, এই যে প্রহিত কৈতব শব্দ দেওয়া রয়েছে, এই উপসর্গের দ্বারা এখানে মুক্তির অভিসন্ধি, মোক্ষের অভিসন্ধি পর্যন্ত নিরস্তীকৃত হয়েছে। বিল্লমঙ্গল ঠাকুর জানাচ্ছেন, ভক্তি তৈ স্থিরতরম ভগবান যদি স্যাৎ দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতান জলিষেবতে স্মান ধর্মার্থ কাম গতয় সময় প্রতীক্ষা। তো সেই পরম প্রেমের অনুভূতি লাভ যদি কেউ লাভ করে, তাহলে তার কাছে তুচ্ছীকৃত হয়ে যায় স্বর্গাদি উপবর্গ। তাবৎ রাজ্যাদি সুখ সুখ করে মানে যাবৎ ভক্তি সুখ নাহি জানে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। মোক্ষ সুখ পর্যন্ত তার কাছে তুচ্ছীকৃত হয়ে যায়। শ্রী ভগবান বলছেন যে আমার গুণগাথা শ্রবণে আসক্ত চিত্ত সমন্বিত ভক্ত, তাদের কাছে আমি সর্বস্ব প্রস্তুত করে দিলেও শালোক্য শাস্তি সামীপ্য সারূপ্যৈক তমপ্যুতম দিয়মানম ন গৃহন্তি বিনা মৎসেবনম জানা। দিলেও তারা আমার সেবা ব্যতি রেখে অন্য কিছু প্রার্থনা করে না। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, ভক্তি তৈ স্থিরতরাম ভগবান যদি স্যাৎ। হে ভগবান, আপনার চরণ কমলে যদি আমার অকিঞ্চনা ভক্তি থাকে, নিষ্কিঞ্চনা সেই রতি থাকে, তাহলে কি হবে? বলেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান। মুক্তি কৃতাঞ্জলি পুটে তাঁর সেবা করবার জন্য, ভগবত ভক্তের সেবা করবার জন্য অভিলাষ পোষণ করেন। যে মুক্তিকে মুমুক্ষুগণ আকাঙ্ক্ষার বিষয়ে যে মুক্তি, সেই মুক্তি কৃষ্ণদাসী হয়ে কৃষ্ণদাসের সেবা প্রার্থনা করবার জন্য অভিলাষ পোষণ করেন। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান ধর্মার্থ কামগতয়। এই চতুর্বিধ পুরুষার্থ যাকে বেদ নিরূপণ করেছেন, সেই চতুর্বিধ পুরুষার্থ সময় প্রতীক্ষা, ভগবত ভক্তের সেবা করবার জন্য সময়ের প্রতীক্ষা করতে থাকেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপ্রাকৃত প্রেমরূপী পুরুষার্থের অনুসন্ধান জগজ্জীবকে প্রদান করেছেন। কশ্চনম নো মহিম্ন কো বা জানাতি রাধাম পরমরস চমৎকারকারী মহামাধুর্য সীমা। শ্রী রাধার যে অপ্রাকৃত প্রেম, শ্রী রাধা তত্ত্ব, এই তত্ত্বের অনুসন্ধান জগজ্জীবকে কেবল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই প্রদান করেছেন। মেকশ চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বম আবিষ্কার। শ্রী চৈতন্য মহাপ্রভুই করুণাপূর্বক এই জগতে সেই বস্তুকে আবিষ্কার করেছেন। আবিষ্কার প্রবোধানন্দ সরস্বতীপাদের কথা, যে এই অনর্পিত চর গৌর সুন্দরের অবদান বৈশিষ্ট্য হচ্ছেন শ্রী রাধা দাস্য। সেই জন্য বাসুদেব ঘোষ ঠাকুর মহাশয় পদের মধ্যে বলেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। মহিমা প্রেম রস সীমা রাধার প্রেম রস সীমা জগতে জানাত কে, জগতে জানাত কে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে।
বৃন্দাবন মহামাধুরীষু এই ব্রজভূমির অপ্রাকৃত মাধুরীমা শ্রী চৈতন্য চন্দ্রের করুণাতেই সমুদ্ভাসিত হয়েছে জগজ্জীবের সৌভাগ্য আকাশে। এই ব্রজদেবীগণের প্রেম মহিমার কথা, এই ব্রজদেবীগণের প্রেমের বিজয় বৈজয়ন্তী উড্ডয়ন করবার জন্যই শ্রী গৌর সুন্দর জগতে এসেছিলেন। ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরের এক স্বভাব ছিল, প্রতিজ্ঞা করেছিলেন তিনি যে যথা মাম প্রপদ্যন্তে স্তাংস্তথৈব ভজাম্যহম, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। সেই ব্রজাঙ্গনাগণ যেই প্রকার উপাসনা করেছিলেন, তাদের সেই সমর্থারতির উপাসনায় ব্রজেন্দ্রনন্দনের সেই প্রতিজ্ঞা টিকল না। তাই ব্রজাঙ্গনাগণের চরণ হস্তকমল ধরে রাস রজনীতে শ্যামসুন্দর বলেছিলেন, ন পারেয়ম নিরবদ্ধ সংযজাম সসাধু কৃত্যা বিবুধায় স্বাপিবঃ জামা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলয়া সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। তো বললেন যে হে ব্রজাঙ্গনাগণ, হে ব্রজদেবীগণ, যারা পেছনে আসছেন পেছনেই বসবেন, আগে বসার ইচ্ছা থাকলে আগে আসতে হতো। তো বলছেন কি, যদি সেই অপ্রাকৃত প্রেমের অনুসন্ধান, সেই ব্রজাঙ্গনাগণ হচ্ছেন প্রেমের মূর্তিমান প্রকাশ, প্রেম তত্ত্বের মূর্ত বিগ্রহ, ঘনীভূত প্রেমের স্বরূপ হচ্ছে সেই ব্রজাঙ্গনাগণ। প্রেম তত্ত্বের পরমাচার্য হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। সেই ব্রজাঙ্গনাগণের প্রেম মহিমার কথা কীর্তন করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণ। রাস রজনীতে ব্রজাঙ্গনাগণের করকমল ধরে শ্রী শ্যামসুন্দর বলেছিলেন, যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। হে ব্রজদেবীগণ, তোমরা যে প্রকার সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনাম, সমস্ত প্রকার শৃঙ্খল পরিত্যাগ করে বেদ ধর্ম লোক ধর্ম সমস্ত প্রকার পরিহার করে যে প্রকার আমার ভজন করেছ, আমি আমারই কৃষ্ণ স্বরূপে তোমাদের সেই প্রেমের প্রতিভজন করতে পারলাম না। তাই সেই ব্রজ প্রেমে ঋণী হয়ে শ্যামসুন্দর বললেন, হে স্বামিনী, তোমার কাছে আমি ঋণী। তো সেই ঋণ পরিশোধ করব কিভাবে? বললেন, আমি তো রাজকুমার, তাই আমার রাজমুকুট আর এই করের বংশী তোমার কাছে বন্ধক রেখে গেলাম। তাই শ্রী রাধার চরণ কমলে দাসখত লিখে শ্রী শ্যামসুন্দর তার মুকুট আর বংশী শ্রী রাধার চরণ কমলে বন্ধক রেখে দিয়ে কি করলেন? প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আসলেন। তো সেই প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আসলেন কোথায়? প্রেমের ঋণী হইয়া এলো পলাইয়া যমুনা হইয়া প্রেমের ঋণী হইয়া এলো পলাইয়া যমুনা হইয়া গোপকুল ছাড়ি এলো না দেপুরী দ্বিজকুলে অবতার। গোপকুল ছাড়ি এলো না দেপুরী দ্বিজকুলে অবতার। গোপকুল ছেড়ে প্রেমের ঋণী হয়ে এলো পলাইয়া। প্রেমের ঋণী হয়ে তিনি কি করলেন? গোপকুল ছেড়ে দ্বিজকুলে এলেন। গোবিন্দ গোপকুল পরিহার করে প্রেমের ঋণী হয়ে যমুনা পার হয়ে দ্বিজকুলে অবতার গ্রহণ করলেন। আর যমুনা হইয়া পার, যমুনা পার হয়ে এসে কি করলেন? গঙ্গার তীরে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে আত্মপ্রকাশ করলেন। রাধারানীকে বললেন, হে রাধে, আমার করত দুটি বংশীর দ্বারা বদ্ধ রয়েছে, বংশিকা ব্যতি রেখে আমি থাকতে পারি না। তাই বংশী যেহেতু তোমার চরণ কমলে দিয়েছি, তাই এই কর দুটিকে আর বদ্ধ থাকবে না। এই কর দুটি উন্মুক্ত করে বাহু তুলে তোমার মহিমা কীর্তন করব। তাই আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, রাধে তোমার অঙ্গের কান্তি।
ত্যাজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। কালো বরণ পরিত্যাগ করব, ত্যাজি কালো বরণ করিব ধারণ রাধে তোমার অঙ্গের কান্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তো প্রেম দান করবার জন্য এসেছিলেন, আর ভগবত প্রেমটা হচ্ছে ভগবত ভক্তের হৃদয় সম্পত্তি। তাই ভগবান চাইলেও প্রেম দান করতে পারেন না। যদি প্রেম দান করতে হয় তাহলেও তাকে ভক্ত ভাব অঙ্গীকার করতে হবে। তাই ভক্ত ভাব অঙ্গীকার করে শ্রী রাধার ভাব কান্তি নিয়ে শ্রী চৈতন্য চন্দ্র এলেন, রাধারানীকে বললেন, রাধে তোমার অঙ্গ কান্তি দুটি আমাকে প্রদান করো। কেন? শ্রী রায় তো হচ্ছেন প্রেমের ভাণ্ডারী, তাই প্রেমে ভাণ্ড লই বিতরণ করতে এলেন নদিয়াতে। ত্যাজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। বললেন প্রেম ঋণটা কিভাবে পরিশোধ করবা জানো? স্বামিনী রাধারানী বললেন, হে শট, তোমার এই সমস্ত লাম্পট্যপূর্ণ কথাবার্তায় আমি আর বশীভূত হব না। কেন? তুমি আমার প্রেমের ঋণ পরিশোধ করবে, তো কিভাবে পরিশোধ করবে? তখন শ্যামসুন্দর বললেন যে, হে রাধিকে, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আর সেই প্রেম ঋণ পরিশোধ করবার জন্য আমি কি করব জানো? বললেন, মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। আমি মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। क्षणे क्षणे मूर्छा हवया चेतन, क्षणे क्षणे मूर्छा हवया चेतन तव नाम गुण स्मोरी। क्षणे क्षणे मूर्छा हवया चेतन तव नाम गुण स्मोरी। आरे भेबे तब भाव হবে প্রেম ভাব স্বভাবে ছাড়িব দেহ। ভেবে তব ভাব হবে প্রেম ভাব স্বভাবে ছাড়িব দেহ। ত্যাজি বংশী কর হব দণ্ডধার রাখিতে নারিবে কেহ। ত্যাজি বংশী কর হব দণ্ডধার। বংশী করের বংশী তোমার কাছে দিয়ে গেলাম, বংশী ধারণ আর করবো না, দণ্ড ধারণ করবো এবার। তো ত্যাজি বংশী কর হব দণ্ডধর, লুথি দেবেন রাখিতে নারিবে কেহ, কেউ আমাকে অবধারণ করতে পারবে না। আর তোমার ঋণ পরিশোধ করবার এটা হচ্ছে আমার উপায়। কি করব আমি? অমূল্য রতন তব প্রেম ধন অযাচকে দিবায়ানি। অমূল্য রতন তব প্রেম ধন অযাচকে দিবায়ানি। বীর চন্দ্র কহে তবে সে খালাস পাইবে প্রেমের ঋণী। বীর চন্দ্র কহে তবে সে খালাস পাইবে প্রেমের ঋণী। পাইবে প্রেমের ঋণী। কি করলেন? বললেন যে অমূল্য রতন তব প্রেমধন অযাচকে দিব আনি। অযাচকে বিতরণ করবেন সেই প্রেম, তবে এই ঋণ থেকে মুক্তি লাভ হবে। অমূল্য রতন তব প্রেমধন। শ্রী প্রভানন্দ সরস্বতী বাদ বলেন, পাত্রা পাত্র বিচারণম ন কুরুতে ন সম্পরম বিক্ষতে দেয়া দেয় বিমর্শ কহি নহিনবা কাল প্রতীক্ষ প্রভু সদ্যোজ শ্রবণে ক্ষণ প্রণমন ধনাদিন দুর্লভম দত্তে ভক্তি রসম সেব ভগবান গৌর পরম হে গতি। পাত্র পাত্র বিচার করলেন না, সকলকেই গৌর নিত্যানন্দের নাই এসব বিচার। নাম লইলে প্রেমে দেন বহে অশ্রুধার। তো সেই
ব্রজপ্রেমীর ব্রজদেবীগণের মহিমা উন্মুক্ত হস্তে কীর্তন করবার জন্য নদিয়ার ভূমিতে এলেন গৌর সুন্দর। ব্রজপ্রেমের বিজয় বৈজয়ন্তী জগতে উড্ডয়ন করলেন। শ্রীনাথ চক্রবর্তীবাদীর জন্য বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমিদম শ্রীমদ্ভাগবত প্রমাণমলম যদ বিষ্ণুবাণাম ধনম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরৌ না পর। মহাপ্রভু যে পরম পুরুষার্থরূপে কৃষ্ণ প্রেমের সন্দেশ প্রদান করেছিলেন, সেই কৃষ্ণ প্রেমের সন্দেশ এই শ্রীমদ্ ভাগবতী হচ্ছেন তার প্রমাণ। শ্রীমদ্ ভাগবত প্রমাণমলম যদ বৈষ্ণবানাম ধনম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতমেদম, রেকমেন্ডেড বাই লর্ড চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমেদম তত্রাদরৌ না পর। আমাদের তাতেই একমাত্র আদর। শ্রীমদ্ ভাগবতে ব্রজদেবীগণের মহিমা কিভাবে কীর্তন হয়েছে, সমগ্র শ্রীমদ্ ভাগবতের মধ্যেই সেই ব্রজাঙ্গনাগণের গুণমহিমাই কীর্তন হয়েছে। যদবদি মহিমা শ্রী ভাগবত কথায়াম প্রতিপদমনুভূতম চাপল্লাভিধেয়ম তদখিল রসমূর্তি শ্যামলীলাবলম্ব মধুর রসধিরাধা পাদ পদ্মম প্রপদ্যে। যদবিদ মহিমা শ্রী ভাগবত কথায়াম প্রতিপদম অনুভূতম চাপল্লাভিধেয়ম। শ্রীমদ্ ভাগবতের প্রতি শ্লোকে প্রতি ছন্দে সেই ব্রজাঙ্গনাগণের মহিমায় কীর্তিত হয়েছে। বললেন যেখানে ধ্রুব উপাখ্যান, প্রহ্লাদ উপাখ্যান ইত্যাদি রয়েছে, সেগুলি কি বললেন? সেগুলি হচ্ছে শ্রী রাধা দাসের প্রস্তুতি পর্ব। সেই ব্রজ প্রেমে, সেই অপ্রাকৃত প্রেমে অবরোহণ করবার, সেই অপ্রাকৃত প্রেম রাজ্যে আরোহণ করবার এগুলি হচ্ছে ক্রম। এই প্রকার অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম আধক সাজে। অনর্থের নিবৃত্তি ঘটিয়ে সাধক যখন পরাভক্তির অনুসন্ধান লাভ করবেন, তখন সেই পরাভক্তির আচার্যগণ হচ্ছেন সেই ব্রজাঙ্গনাগণ। তাই শ্রী ভগবানও যখন তার অতি অন্তরঙ্গ সখা শ্রী উদ্ধব মহারাজকে প্রেম ভক্তির সাগরে নিমজ্জিত করবার জন্যে মনোভিলাষ পোষণ করেছিলেন, তখন উদ্ধবকেও শ্রী ভগবান বলেছিলেন যে উদ্ধব কি প্রকার শ্রী ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ সখা, কৃষ্ণস্য দ্বৈত সখা, শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম সখা উদ্ধব। তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে একাসনে শয্যা গ্রহণ করেন, শ্রীকৃষ্ণের প্রসাদী বস্ত্র আভূষণ মাল্লাদি অবধারণ করেন, শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট অধরামৃত গ্রহণ করেন। এই প্রকার অন্তরঙ্গজন হচ্ছেন উদ্ধব। যদুনাম প্রবর মন্ত্রী বৃষ্ণিগণের মধ্যে সর্বোত্তম, যদুনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। তো এই প্রকার ব্রহ্মবিদ বরিষ্ঠ উদ্ধবকেও যখন ব্রহ্মজ্ঞানে পরিনিষ্ঠিত, ব্রহ্মজ্ঞানে নিষ্ণাত উদ্ধবকে যখন শ্রী ভগবান তার অপ্রাকৃত প্রেম রাজ্যে অভিসিঞ্চিত করবার আকাঙ্ক্ষা করলেন, তখন তাকে বললেন, হে উদ্ধব, তুমি ব্রজে গমন করো। কেননা সেই ব্রজের ব্রজাঙ্গনাগণই হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্য। যদি সেই প্রেম তত্ত্বে অভিসিঞ্চিত হতে চাও, সেই অপ্রাকৃত প্রেমামৃত সাগরে অবগাহন করতে চাও, নিমজ্জন করতে চাও, তাহলে সেই ব্রজাঙ্গনাগণের নিকটে যাও। সেই প্রেম মহোদধির উদ্গম স্থল বৃষভানুনন্দিনীর চরণান্তিকে যখন উদ্ধব মহারাজ সমুপস্থিত হলেন, ব্রজাঙ্গনাগণের কাছে যখন আসলেন, তাদের প্রেম বৈভব যখন সন্দর্শন করলেন, তখন উদ্ধব মহারাজ বললেন, এতা পরমস্তনুভৃত ভুবি গোপবধ্যা গোবিন্দ এব নিখিলাত্মনি রূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ ভবভূয়ো মুনয়ো বয়ঞ্চ কিম ব্রহ্ম জন্মভিরণন্ত কথা রসস্য। এই ব্রজের ব্রজাঙ্গনাগণ এতা পরম তনু। আপনাদের কি নিজেদের খুব পাঠ করবার শখ হয়েছে? ময়ূরফোন অনেকগুলি রয়েছে। যদি খাওয়া দাবার অনুষ্ঠান করবার দরকার ছিল, তাহলে আমাদের ডাকার দরকার ছিল না। এতা পরম তর্ণভৃতাম, দেখুন এগুলো হচ্ছে ব্রজভাবের জিনিস।
তো এগুলো এরকম ওই আসবো 1 ঘন্টা বসবো তারপরে ওই কুমড়ার ঘন্ট খাবো, এসব ব্রজের জিনিস নয়। মানে ব্রজভাব এইভাবে প্রাপ্ত হওয়া যায় না। যারা আসছেন নিচেও জায়গার নিচের থেকেও শোনা যাবে, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবস্থা রয়েছে, নিচে বসে যান। আর পাঠ করবার ইচ্ছা হলে অনেক মাইক ফোন আছে, নিজেরা করুন। एता परम तनुभृतम भुवि गोपबाध्य गोविंदेव निखल आत्मनिरूढ़ भावा। এই সমস্ত ব্রজাঙ্গনাগণ যে প্রকার শ্রী গোবিন্দতে অত্যন্ত অধিরূঢ় মহাভাব সম্পন্ন, এদেরই ভাব সমুদ্রের এক বিন্দু, এই ভাব সিন্ধুর এক বিন্দু যদি কোনো জীব লাভ করতে পারে সে কৃতকৃত্য হয়ে যান। তো এই জন্যে শ্রী উদ্ধব মহারাজ যখন সেই ব্রজাঙ্গনাগণের ভাব সমুদ্রে অবগাহন করলেন, তখন তিনি বললেন যে বাঞ্ছন্তি যদ ভব ভিও মুনয় বয়ঞ্চ। অখিল জগতের মুনিগণ নিরন্তর মনন করে যে পরতত্ত্বের অনুসন্ধান করেন, শ্রুতি শব্দের গহন কারণে যেই পরতত্ত্বের অনুসন্ধান করেন, মননশীল মুনিগণ যেই পরতত্ত্বের নখদ্যুতি অবলম্বন করে কৃতকৃত্য হয়ে যান, সেই অপ্রাকৃত আনন্দকন্দ ব্রজেন্দ্রনন্দন শ্রী গোবিন্দ এই ব্রজরমাগণের প্রেমের বশীভূত হয়ে ব্রজাঙ্গনাগণের ক্রীড়াপুত্তলিকা হয়ে এই ব্রজভূমিতে বিচরণ করছেন। পিতামহ ব্রহ্মা এই জন্য বলছেন যে অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন। পূর্ণ ব্রহ্ম সনাতন পরাৎপর তত্ত্ব যাদের মিত্রবৎ আচরণ করছেন, যাদের গৃহে বিচরণ করছেন, আঙিনার মধ্যে বিচরণ করছেন, শ্রুতি যেই তত্ত্বকে অনুসন্ধান করছেন, ব্রজের বিপিনে সেই আনন্দকন্দ গোবিন্দ ক্রীড়া করছেন। ব্রজাঙ্গনাগণের প্রেমের এই স্বভাব, এইভাবে বশীভূত হয়ে শ্রী ভগবান প্রেম তত্ত্বের বশীভূত হয়ে ব্রজাঙ্গনাগণের সহিত এই প্রকার তাদের পারতন্ত্র অঙ্গীকার করেছেন। তাই এরা যে প্রকার অধিরূঢ় মহাভাব সংযুক্ত, এই প্রকার ভাব যদ বাঞ্ছন্তি ভব, ভব মানে শিব, বিরিঞ্চি ব্রহ্মা, মুনয় মুনিগণ, বয়ঞ্চ এবং আমাদের মতো প্রেমাতুর ভক্তগণ যেই প্রেমকে বাঞ্ছা করেন, যেই প্রেমের অনুসন্ধান করেন, সেই প্রেমিতেরা, সেই প্রেম সাম্রাজ্যেরা সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। যেন ধ্রুবদাসজি মহারাজ প্রদে বলছেন যে গোপী প্রেম কি ধ্বজা, গোপীগণ হচ্ছেন প্রেম রাজ্যের সাম্রাজ্ঞী। তো সেই কিম ব্রহ্ম জন্মভিরণন্ত কথা রসস্য বললেন, এদের এই অপ্রাকৃত কথামৃত অবগাহন করবার জন্য যদি ব্রজের বিপিনে জন্মগ্রহণ করতে হয়, এরা যেই প্রকার শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদ লাভ করেছে, এরা যেই প্রকার পরতত্ত্বের পরমানুকম্পা লাভ করেছে, এই প্রকার বৈকুণ্ঠের লক্ষ্মী পর্যন্ত লাভ করতে পারে নাই। উদ্ধব মহারাজ বলছেন, নায়ম শ্রীঅঙ্গ উনিতান্ত রতে প্রসাদ সরজোষিতাম নলিনগন্ধ রুচাম কুতন্যা রাসুৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠম লব্ধাশিষম যৌদগাদ ব্রজবল্লভীনাম। নায়ম শ্রীঅঙ্গ উনিতান্ত রতে প্রসাদম, নিরন্তর শ্রীঅঙ্গের সংস্পর্শে থাকা লক্ষ্মী দেবী পর্যন্ত সেই প্রকার কৃপা প্রসাদ লাভ করে নাই, যেই প্রকার কৃপা প্রসাদ ব্রজের ব্রজাঙ্গনাগণ লাভ করেছেন। লব্ধাশিষম যৌদগাদ ব্রজবল্লভীনাম, ব্রজের এই বল্লভাগণ রাসোৎসবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, সেই রাস ক্রীড়ার সময় ভুজদণ্ডের দ্বারা যাদের কণ্ঠ গ্রহণ করি, শ্রী গোবিন্দ যাদেরকে অপ্রাকৃত প্রেমরসের অভিসিঞ্চিত করেছিলেন, সেই ব্রজাঙ্গনাগণের মতো কৃপা প্রসাদ লক্ষ্মী দেবী পর্যন্ত লাভ করতে পারে নাই। আজও পর্যন্ত লক্ষ্মী দেবী বেলবনে তপস্যারতা, সেই রাসস্থলিতে প্রবেশ করবার মতো তার অধিকার হয় নাই। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি মিলে শ্রীনন্দনন্দনী। তাই উদ্ধব মহারাজ বললেন যে যখন তিনি প্রত্যাবর্তন করবেন, তখন উদ্ধব মহারাজ বলছেন যে আমি এই ব্রজাঙ্গনাগণের বন্দনা করব। যদি এই ব্রজাঙ্গনাগণ হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্যা, তাই গুরুগৃহ থেকে প্রত্যাবর্তন করবার পর সময় যদি কেউ আচার্যের বন্দনা না করেন, তাহলে সে অকৃতজ্ঞ হয়। তাই ব্রজাঙ্গনাগণের বন্দনা করব। কিন্তু বৃহস্পতির শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম, সে উদ্ধব মহারাজ বলছেন যে এই ব্রজাঙ্গনাগণের আমি কিভাবে বন্দনা করবো, এদের বন্দনা করবার মতো ভাষা আমার জানা নাই। তাই এদের চরণ কমলকে বন্দনা করবার মতো সামর্থ্যও আমার নাই। কি করলেন? চরণ ধুলিকে বন্দনা করলেন।
वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णस यासां हरिकथोद्गीत पुनाति भुवनत्रयम्। উদ্ধব মহারাজ বললেন যে এদের চরণকে বন্দনা করবার মতো সৌভাগ্য, সামর্থ্য অথবা ভাষা কোনোটাই আমার নাই, কিন্তু যদি বন্দনা না করে যাই তাহলে অকৃতজ্ঞতা দোষ হয়। তাই বন্দনা করলেন কি তাদের চরণ ধুলিকে। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদ রেণুম অভীক্ষ্ণস, তাদের চরণ ধুলিকে বন্দনা করলেন। যাসাম হরিকথোত গীতম, যাদের অপ্রাকৃত দিব্য কথামৃত ত্রিভুবনকে পবিত্র করে। তো সেই ব্রজাঙ্গনাগণের চরণ ধুলিকে বন্দনা করলেন আর বললেন, বিধাতার কাছে প্রার্থনা করলেন যে হে বিধাতা, এই ব্রজের অপ্রাকৃত চরণ ধুলিতে যদি কেউ অভিসিঞ্চিত হয়, এই অপ্রাকৃত ধুলিকণা যদি কেউ মস্তকে অবধারণ করে, তাহলে তিনি কৃতকৃত্য হয়ে যান। সেই অপ্রাকৃত প্রেম রত্নকে হৃদয়ে অবধারণ করে শ্রী গোবিন্দকে পর্যন্ত হৃদয়ের মধ্যে বশীকৃত করবার সামর্থ্য ধারণ করেন। তাই বললেন, হে বিধাতা, যদি আমার কর্মফল অনুসারে কখনো আমাকে জন্মদান করতে ইচ্ছা করো, তাহলে আমার একটি মাত্র আকাঙ্ক্ষা, आसामहो चरणरेण जुषामहो श्याम वृंदावने किमपि गोलमलतौषधीनां जादुष्टजं सजनार्यं पथं च हित्वा भेजेर्मुकुन्द पदवी श्रुतिभिः विमिग्राम्। आशामहो चरणरेण जुषामहो श्याम বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম। হে বিধাতা, যদি জন্মদান করতে হয় তাহলে এই বৃন্দাবনে কোন একটি গুল্ম অথবা লতা করে দিও। পিতামহ ব্রহ্ম প্রার্থনা করছেন, তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমপ্যটব্যাম যদ গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেক। এই গোকুলের রজতে অভিষিক্ত হওয়ার জন্য ব্রহ্মা যে বিধাতার কাছে উদ্ধব মহারাজ প্রার্থনা করছেন, সেই বিধাতাও প্রার্থনা করছেন যদ গোকুলে কতমাঙ্ঘ্রি রজোভিষেক। এই বৃন্দাবনের যদি আমি কোন একটা তৃণ হতে পারতাম। তো উদ্ধব মহারাজ বলছেন, যারা পরে আসছে তাদের আগে আসার সুযোগ দেবেন না। আর শ্রীকান্ত প্রভু এখানে বসেন, আর কাউকে সামনে বিক্ষেপ করতে দেবেন না। তো বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনাম, এই ব্রজভূমিতে কোন একটা গুল্ম অথবা ঔষধি যদি হতে পারতাম। শ্রী উদ্ধব বলছেন, আচার্যগণ বলছেন যে উদ্ধব মহারাজ এই অভিলাষ করলেন কেন, কি কি অভিলাষ করছেন? বৃন্দাবনে কিমপি গুল্ম, লতা আর ঔষধি। বললেন যদি লতা হন, গুল্ম হন অথবা ঔষধি হন, তৃণ হন, এই অভিলাষ। তো তৃণ হওয়ার অভিলাষ কেন? বলছেন যদি তৃণ হই তাহলে এই ব্রজাঙ্গনাগণ যখন ব্রজেন্দ্রনন্দনের বেণুধ্বনি শ্রবণ করে উৎকর্ণা হয়ে তারা অভিসারিকা হয়ে এই ব্রজের নিভৃত নিকুঞ্জের পথে অভিগমন করবেন, তখন তাদের চরণরচ্যুত ধূলি রাশি আমার মস্তকে নিপতিত হয়ে আমাকে, আর এই তৃণভূমিতে যে অঙ্কুর আদি, এই ভূমিতে যে কঙ্কণাদি রয়েছে, সেই কঙ্কণাদি যেন তাদের চরণ কমলে সংবিদ্ধ না হয়, সেজন্য তৃণ হয়ে আমি সেই কঙ্কণকে আচ্ছাদিত করব। তাই তৃণ গুল্ম হওয়ার আকাঙ্ক্ষা করলেন কেন? বললেন গুল্ম বৃক্ষ কি করেন না, এই গুল্ম বৃক্ষগুলির স্বভাব হচ্ছে যে এরা অতি বিস্তৃত হয় না। তো এই গুল্মগুলি কি করলে, গুল্ম বৃক্ষগুলির শাখা প্রশাখার দ্বারা বললেন যদি আমি গুল্ম হই অতি উঁচুতে হলে, তাহলে গোপাঙ্গনাগণ তাদের হস্ত প্রসারণ করে আমার ডাল আদি অবধারণ করতে পারবে না, শাখা আদি অবধারণ করতে পারবে না। তাই শ্রী রাধা মাধব যখন নিভৃত নিকুঞ্জে রতিশ্রান্ত হয়ে তাদের যখন শ্বেতবিন্দু নিঃসৃত হবে, তখন সেই ব্রজাঙ্গনাগণ আমার শাখা পল্লব আদিকে তারা বিখণ্ডিত করে সেই ব্রজনবযুবদনদের অপ্রাকৃত কলেবরে বিজন করবার জন্য আমার ডাল আদি গ্রহণ করবে। সেই জন্য গুল্ম হওয়ার আকাঙ্ক্ষা করলেন। ঔষধি হবেন কেন? বললেন সেই ব্রজাঙ্গনাগণ যখন তারা এই
অভিসারিকা হবেন, তাদের চরণ কমলে যদি কোনো প্রকার ক্ষত অঙ্কিত হয়ে যায়, সেই ক্ষতে অনুলেপন করবার জন্যে তারা এই ব্রজের ঔষধি বৃক্ষগুলিকে সংগ্রহ করবে। আমি যদি ঔষধি হই, তাহলে সেই ব্রজাঙ্গনাগণের চরণের অনুলেপন হতে পারবো। তৃণ গুলমলত ঔষধি নাম। উদ্ধব মহারাজ বলছেন যে যা দুষ্টিত স্বজনম আর্য পথঞ্চ হিত্বা, তাঁরা যেই প্রকার স্বজন আর্য পথ পরিত্যাগ করে শ্রী গোবিন্দের উপাসনা করছেন, শ্রুতিগণ যেই তত্ত্বকে অনুসন্ধান করছেন, শ্রুতিভি ব্রহ্মজ্ঞাম, সেই পরম তত্ত্বের নিকটে তারা অনুধাবন করেছেন, সেই পরম তত্ত্বকে তারা পরম রস আস্বাদন করে পরিতৃপ্ত করেছেন। সেই জন্যেই পরম আচার্য হচ্ছেন সেই ব্রজাঙ্গনাগণ। ব্রজতত্ত্ব ব্রজপ্রেম, এই অপ্রাকৃত প্রেমের বাস্তবিক পক্ষে ভালো করে জানবেন যে ভগবত ভক্তি লাভের, ভগবত ভক্তির এটি হচ্ছে পরম স্তর। সমগ্র জীবন, সারা জীবন তিলক কেটে মালা জপ করে যদি প্রেমের এক কণা লাভ করা না গেল, তাহলে সব ব্যর্থতায় পর্যবসিত হবে। হাত শূন্য থেকে যাবে, হাতের মধ্যে কিছু থাকলো না। আর এই প্রেমের একমাত্র প্রয়োজন হচ্ছে লোভ। নিরন্তর হরিকথা শ্রবণ, নিরন্তর লোভ। সেই লোভ জাগ্রত হবে কি করে? শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রেণবতামতে, সে নিরন্তর সেই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করতে করতে লোভ জাগ্রত হবে। যদি সেই প্রকার লোভ জাগ্রত না হয়, শ্রবণের উৎকণ্ঠা যদি জাগ্রত না হয়, তাহলে শ্রীমদ্ ভাগবত বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদে যদি রতিম শ্রময় বহি কেবলম। পরিশ্রম মাত্র সার। এই যে জগতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না, হরিকথা যেখানে হবে, আগে মোটামুটি খাওয়া দাওয়া চব্যজস্য ব্যবস্থা, এসব এগুলো কিছুই না। পরমার্থের সন্দেশ যদি কেউ লাভ না করতে পারে, হৃদয়ে যদি ভগবত প্রেমের উৎকণ্ঠা জাগ্রত না হয়, যত প্রকার আড়ম্বর এগুলো সব মৃতদেহ অলঙ্কার সদৃশ, অলঙ্কারবৎ। ভগবত প্রেমের জন্য অপ্রাকৃত তৃষ্ণার জাগরণ হওয়া উচিত। মূলে মূলাভাবাত। আজকের জগতে পাঠ কীর্তনও যা হচ্ছে, সেগুলোর মধ্যেও সার বস্তু কিছু নাই, মূলে মূলাভাবাত হয়ে গিয়েছে। শাস্ত্রের কোনো কথা নাই, কেবল আড়ম্বরপূর্ণ। 5000 লোক খেলো, 10,000 লোক খেলো, এ কি জানেন তো? এ আড়ম্বরপূর্ণ মানে অসতী কন্যার বিবাহ সম্পাদন। আড়ম্বরপূর্ণ করে খুব ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বিবাহ দিলেন, কিন্তু সে কন্যার পতিতে রতি নাই, তো বিবাহ নিষ্ফল। তো এই প্রকার। তো বিষয় হচ্ছে যে ভগবত প্রেম এই প্রকার উৎকণ্ঠাময়ী বিষয়, যে সাধকের এই প্রকার উৎকণ্ঠা সঞ্জাত হবে। সাধকের হৃদয়ের যখন উৎকণ্ঠা সঞ্জাত হবে, উপনিষদ বলছেন ভগবত প্রাপ্তির কোনো সাধন নাই। শ্রী রূপ গোস্বামীপাদ বললেন যে লৌলম একমেব মূল্যম, এই লোভই হচ্ছে একমাত্র মূল্য, যার দ্বারা সেই প্রেমকে প্রাপ্ত হওয়া যায়। এছাড়া এই প্রেমকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, এ সাধনের বিষয় নয়। সাধন দ্বারা ভগবত প্রেম পাওয়া যায় না, ভগবত তত্ত্বকে পাওয়া যায় না। এই লৌল একমাত্র লোভ। এই প্রকার ব্রজাঙ্গনাগণ কোথাও বেদ অধ্যয়ন করেন নাই, ব্রজাঙ্গনাগণ কোথাও গুরুগৃহে বাস করেন নাই, ব্রজাঙ্গনাগণ সন্ন্যাস ব্রহ্মচর্যাদি ব্রত ধারণ করেন নাই, কিন্তু তাদের হৃদয়ে শ্রী গোবিন্দকে প্রাপ্তির জন্য এই প্রকার লোলুপতা, সেই লোলুপতায় শ্রী গোবিন্দকে তাদের বশীভূত করে দিয়েছে। আর এই লোলুপতা জাগৃতির একমাত্র উপায় হচ্ছে সেই কথামৃত শ্রবণ। সেই অপ্রাকৃত রসে যারা নিষ্ণাত হয়েছে, তাদের কাছে জগতের বিষয় সব তুচ্ছীকৃত হয়ে গিয়েছে। এই ভাগবত কি? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিলব্ধ ভাষা। আমরা জগতের আদি ব্যাধি উপাধি পরিত্যাগ করতে পারছি না। 1 ঘন্টা মোবাইল বন্ধ রাখবে, তাই অসুবিধা হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ডাকাডাকি হ্যান তেন কত রকমের, এগুলোর দ্বারা হরি কথা হয় না। শ্রী ভগবান শঙ্কর পার্বতী দেবীকে বলেছিলেন যে হে উমা, যদি তুমি আমার কাছে জিজ্ঞাসা করো, তাহলে আমি আমার একটা অনুভবের কথা বলতে পারি। কৈলাস শিখরে রম্যে গৌরী পৃচ্ছতি শঙ্করম। কৈলাসের মধ্যে পার্বতী দেবী শ্রী শঙ্করকে জিজ্ঞাসা করছেন
যে হে মহাদেব, আপনি কার ধ্যানে এত নিমগ্ন থাকেন, কার ধ্যান করে আপনি এই প্রকার তন্ময়তা প্রাপ্ত হন। তখন শ্রী শঙ্কর পার্বতী দেবীকে বলেছিলেন যে হে পার্বতী, ধন্যসি কৃত পুণ্যাসি পার্বতী প্রাণবল্লভে, হে পার্বতী তুমি অত্যন্ত ধন্য, কৃতপুণ্য সমন্বিত, তোমার অনেক সুকৃত রয়েছে, তাই তুমি আজকে আমাকে এই কথা জিজ্ঞাসা করছো। আমি তোমাকে বলছি, কিন্তু অতি গুহ্য কথা, কারো কাছে প্রকাশ করবে না। মহাদেব পার্বতীকে বললেন যে আমি তোমাকে অত্যন্ত গূঢ়তত্ত্বের কথা বলছি, অত্যন্ত গুহ্যতম কথা আমার সাধনের। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, সাধন স্মরণ কথা আপন ভজন কথা না কহিবে যথা তথা তাহাতে হইবে সাবধান। তাই মহাদেব পার্বতী দেবীকে বলছেন যে আমি তোমাকে অত্যন্ত নিগুড় কথা, ভজনের নিগুড় কথা বলছি, তুমি কারো কাছে প্রকাশ করবে না। তস্মাৎ যত্নেন গোপয়েত, অত্যন্ত যত্নের সহিত একে সঙ্গোপিত করবেন। দিতে পারো কাকে? দেয়ম শিষ্যান্তায় শিষ্যায় বিষ্ণু ভক্তিরতায় চ, যাদের ইন্দ্রিয় তৃষ্ণা নিবৃত্ত হয়েছে, নিবৃত্ত তর্ষই রূপ নিয়মানাথ, জগতের বিষয় ভোগ থেকে যাদের চিত্ত উপরত হয়েছে, সেই প্রকার শান্ত চিত্তবৃত্তি সমন্বিত বিষ্ণু ভক্তি সমন্বিত ব্যক্তির কাছেই তুমি এই গুহ্য তত্ত্ব প্রকাশ করতে পারো। কি সেই গুহ্য তত্ত্ব? মহাদেব বললেন, ব্রহ্মানন্দ রসাদ অনন্ত গুণিত রম্য রসো বৈ বৈষ্ণব, রম্য রসো বৈষ্ণব তস্মাৎ অনন্ত কোটি গুণজ্জলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস। ব্রহ্মানন্দাদ অনন্ত গুণিত, বললাম ব্রহ্মানন্দকে তিরস্কারকারী, ব্রহ্মানন্দ অপেক্ষায় অনন্ত গুণ। রম্য রস বৈষ্ণব, রমণীয় রসে বিচরণ করেন বৈষ্ণবগণ। সেই রস কি? তস্মাৎ ব্রহ্মানন্দ অপেক্ষায় অনন্ত গুণ, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। তাই ব্রহ্মানন্দ অপেক্ষায় উৎকৃষ্ট উজ্জ্বল রস সে বিচরণ করেন বৈষ্ণবগণ। সেই উজ্জ্বল রসের পরমাধারকে তস্মাৎ কোটি গুণোজ্জ্বল জলশ্চ মধুর শ্রী গোকুলেন্দ্র রস। শ্রীকৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্তি যাদের সন্নিবিষ্ট হয়েছে, তারা সেই পরম রসে বিচরণ করেন। শ্রুতি তাকেই রসব্রহ্ম বলে নিরূপণ করেছেন। রসো বৈশ ঝেলয়া রসম ঝেলয়া লব্ধানন্দির ভবতি। সেই পরতত্ত্ব হচ্ছে রসস্বরূপ, যাকে লাভ করে নিরানন্দী জীব আনন্দির ভবতি। যাকে লাভ করে জীব পরমানন্দের অনুসন্ধান লাভ করেন। মূর্তিমান আনন্দই হচ্ছেন গোবিন্দ। গাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতি হ্লাদয়তি ইতি গোবিন্দ। জীবের অপ্রাকৃত আনন্দ ইন্দ্রিয় সমূহকে পরমাহ্লাদ যিনি প্রদান করেন, তিনি গোবিন্দ। বললেন, হে পার্বতী, এই হচ্ছে সেই গুহ্য তত্ত্ব। পার্বতী বললেন, এইটাই? আরে তো আমিও জানি শ্রীকৃষ্ণ ভজনের দ্বারাই জীব এই প্রকার পরমার্থের পরম শিখরে উন্নীত হতে পারে। মহাদেব বললেন, হেসে বললেন, পুরাটা বলা হয় নাই এখনো। শ্রীকৃষ্ণ রস অপেক্ষা একটা উৎকৃষ্ট রস রয়েছে। বললেন, শ্রীকৃষ্ণ অপেক্ষায় উৎকৃষ্ট তত্ত্ব, উৎকৃষ্ট রস। হ্যাঁ, তচ্চানন্ত চমৎকৃতি শ্রী রাধিকা পাদ পদ্মমেব মধুরাম সর্বস্ব হৃদয়ম মম। শঙ্কর ভগবান বললেন যে পার্বতী, তুমি যে জিজ্ঞাসা করলে, যার ধ্যান করে আমি এতকাল পর্যন্ত নির্বিকল্প সমাধিতে অবস্থান করি, সেই তত্ত্ব হচ্ছে শ্রী রাধার চরণ নখদ্যুতি। তস্মাৎ চমৎকৃতি শ্রী রাধিকা পাদ পদ্মমেব মধুরম সর্বস্ব হৃদয়ম মম। আমার হৃদয় সর্বস্ব, হৃদয় জুড়ে শ্রী রাধার নখদ্যুতি অবলম্বন করে আমি এই প্রকার নির্বিকল্প সমাধিতে প্রতিষ্ঠিত হই। মহাদেব বললেন যে হে পার্বতী, এই শ্রী রাধা তত্ত্বই হচ্ছে সারাৎসার তত্ত্ব। আরাধ্যতীতি রাধা, গোকুলেন্দ্র কর্তৃক যিনি আরাধিতা হন, তিনি হচ্ছেন শ্রী রাধিকা। তিনি হচ্ছেন বেদের সার, তিনি হচ্ছেন উপাসনার সার, তিনি হচ্ছেন উপাসনার প্রাণবন্ত রূপ শ্রী রাধা। আরাধ্যতীতি রাধা। তো বললেন,
মহাদেব সম্মোহন তন্ত্রে বললেন, মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক সুকহারিণী, প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভ্রু বিলাসিনী। মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক সুকহারিণী, প্রসন্ন বক্র পঙ্কজে নিকুঞ্জ ভ্রু বিলাসিনী। ব্রজেন্দ্র ভানু নন্দিনী ব্রজেন্দ্র শূনু সঙ্গতে, কদা করিষ্যসি মাং কৃপা কটাক্ষ ভাজনম। অশোক বৃক্ষ বল্লরি বিতান মণ্ডপ, প্রবাল বাল পল্লব প্রভাरुणाङ्घ्रि कोमले, वराभय स्फुरत् करे प्रभूत सम्पदालये। कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम्।